ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولقد أريناه آياتنا كلها فكذب وأبى قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذب فيسحتكم بعذاب فقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আরো একবার তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং শুক্রবারে এমন একটি সময় যে শুক্রবারের ব্যাপারে হাদিসে অনেক ফজিলত আছে, যে মসজিদের ব্যাপারে অনেক ফজিলত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে চারটি জিনিসের সাথে অসহায়, যখন চারটি বিষয়কে তোমরা চারটি বিষয়ের সাথে দেখবা তখন বুঝবা যে এটা খুবই অসহায়। এর মধ্যে একটা হলো যখন নাকি তোমরা দেখো যে কোরআনটা জালেমের পক্ষে আছে, কোরআন যার পক্ষে লটকায় আছে ধারণ করে আছে সে হলো জালেম, তো বুঝবা এই কোরআন খুব অসহায় অবস্থায় আছে। আর দ্বিতীয় হলো ওই ঘর, যেই ঘরে কোরআন আছে কিন্তু সে কোরআন পড়া হয় না, এই কোরআনটা বড় অসহায়। তৃতীয় হলো ওই সৎলোক যে অসতের সাথে বসে আছে, সে বড় অসহায়। আর চতুর্থ হলো মসজিদ, যখন সেখানে মানুষ মসজিদকে কথা বলার আলোচনার কেন্দ্রবিন্দু বানায় দেয় যে এটা হলো আমাদের সভাসদ কক্ষ, ওয়ারশিপ না, ইবাদতের কক্ষ না, এখানে যাব তো কথা বলবো, এখানে যাব তো সুখ দুঃখ নিয়ে আলোচনা করব, কতক্ষণ গল্প গুজব করে বাইরে আসা যাব, যেখানে নামাজ হয় না। তো এমন একটি সময় আলহামদুলিল্লাহ মসজিদে নামাজ পড়ে, নামাজের পরে গুরুত্বপূর্ণ ফরজ নামাজ আদায় করার পরে আবার কিছু আল্লাহ এবং তার রাসূলের কথা বলা এবং শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছে, এজন্য তো শুকরিয়া জ্ঞাপন করা উচিত আলহামদুলিল্লাহ। সময় আসবে এরকম, অথবা এসেও গিয়েছে কোথাও কোথাও যে চারটা কথা বলছে এর মধ্যে থেকে মসজিদ কথা বলার একটা বাস, যেহেতু কারো অনেকের লিভিং রুম বড় না বা ওয়ান বেডরুমে থাকে, ডাকি নেওয়ার কোনো সুযোগ নেই, তো ঠিক আছে দোস্ত বন্ধু মসজিদে চলে আসি, ওখানে বসে গল্প করুন নি, সেখানে একটু আরাম হয় কারণ কেউ ডিস্টার্ব করার মতো নেই। তো ওই সময়ও এসে মসজিদে যে আমরা বসি কিছু আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে পারছি, এটা প্রমাণ করে যে এখনো আলহামদুলিল্লাহ আমরা ভালো প্র্যাকটিসে আছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করা। যাই হোক, সূরা তোহা নিয়ে আলোচনা চলতেছিল, আজকে সূরা তোহার আলোচনা হবে চতুর্থ সপ্তাহ। আমরা প্রথমেই এক সপ্তাহ ইন্ট্রোডাকশনে আলাপ করেছি যে এই সূরাটার নম্বরের দিক থেকে 20 নম্বর এবং মোট আয়াত সংখ্যা হলো 135টি
এবং এর মধ্যে 8টি রুকু আছে। প্রথম সপ্তাহ আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় সপ্তাহ আমরা প্রথম রুকু আলোচনা করেছি, এরপরে তৃতীয় সপ্তাহ আমরা দ্বিতীয় রুকু আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা তৃতীয় রুকু আলোচনা করব। এবং আমরা জানি যে এই সূরার প্রথমে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার জন্য বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করে নেই। এই কোরআন এই জন্য নাজিল করে নেই যে এটা পাওয়ার পরে, প্রাপ্তি লাভ করার পরে আপনি কষ্ট পাবেন। বাস আপনাকে আমি পাঠাইছি নাজিরা ওয়া বাশীর, জান্নাতীদেরকে সুসংবাদ দিবেন, জাহান্নামীদেরকে সতর্ক করবেন যে দেখো যে পথে তোমরা ছুটতেছো এটা ভালো পথ না, এটা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা এনেছেন। কেন এনেছেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি অনেক। কারণ মক্কার কাফেরদেরকেও শিক্ষা দেওয়া, মক্কার মুসলমান নিপীড়িত নির্যাতিত মুসলমানদেরকেও শিক্ষা দেওয়া, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতগুলো উপদেশ দেওয়ার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা আল্লাহ তাআলা এখানে বিস্তারিতভাবে আনছেন। তো উনার জন্ম থেকে নিয়ে শুরু করে গত সপ্তাহে যে আলোচনাটা করেছি আমি, যে আল্লাহ তাআলার কাছে যখন নাকি উনি ওহী প্রাপ্ত হলেন এবং নবুয়ত লাভ করলেন, প্রফিটহুড পাইলেন, তখন তিনি আল্লাহর কাছে 6টি দোয়া করলেন। এর আগে আল্লাহ তাআলা ওনাকে 2টা অস্ত্র দিলেন যে তোমাকে হাতিয়ার দেওয়া হলো, সেটা হলো একটা হলো লাঠির আর একটা হলো হাতের। এরপরে মিশনের টার্গেটও ঠিক করে দিলেন যে তোমার টার্গেট হলো ফেরাউনের দরবারে যায় দাওয়াত দেওয়া। এরপর উনি বললেন যে ঠিক আছে আল্লাহ, তাহলে এই গুরু দায়িত্ব পাওয়ার পর উনি 6টা দোয়া করলেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। এই পর্যন্ত যে আল্লাহ আমাকে কাজটা সহজ করে দাও, আমার জড়তাকে দূর করে দাও, আমাকে একজন উজির দাও, আমাকে একজন সাহায্যকারী দাও, সেই সাহায্যকারী আমার ফ্যামিলি বর্গকে দাও, আমার ফ্যামিলি বর্গের মধ্যে থেকে আমার ভাই হারুনকে দাও। এভাবে 6টা দোয়া উনি করেছেন। এই সব করার পরে আবার বলছেন কেন আমি আল্লাহ একজন ভাইকে চাচ্ছি আমার সাথে সহযোগী, কাই নুসাব্বিহাকা, রিজনও বাতাইছেন যাতে করে আমরা দুইজনে মিলে তোমার বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারি, তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি, এইসব বলে। তখন আল্লাহ তাআলা বললেন ক্বালা ক্বাদ উতিতা সুউলাকা ইয়া মূসা, যাও চাইছে সব দিয়ে দিছি, কোনোটা বাকি রাখিনি, পুরো ফুল প্যাকেজ। ক্বালা ক্বাদ উতিতা সুউলাকা ইয়া মূসা। এরপর আল্লাহ তাআলা স্মরণ করাই দিলেন যে তুমি যে 6টা জিনিস চাইলে আর আমি তোমাকে দিয়ে দিলাম, এটাই প্রথম না যে তোমার উপর আমার অনুগ্রহ, এর আগেও বহু অনুগ্রহ আমি করেছি। আল্লাহ তাআলা এখানে পরপর 6টা উল্লেখ করলেন। ওয়ালাকাদ আওহাইনা ইলা উম্মিকা, আমি তোমার মায়ের কাছে, তুমি স্মরণ করো যখন তোমার মায়ের কাছে আমি ওহী প্রেরণ করেছি, মানে তাকে আমি অবগত করেছি যে আপনার বাচ্চা হওয়ার পরে তাকে পানিতে একটা বক্স বন্ধ করে ছেড়ে দেন, সেখানে একটা করলাম। এরপরে তোমার ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এর আগে আমি আবার সমুদ্রকে বলে দিলাম এটাকে ঢেউ 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 দিয়ে নিয়ে দুশমন, যে নাকি আমারও দুশমন তোমারও দুশমন, তার আপনার প্রাসাদের ঘাটে পৌঁছায় দিলাম। শুধু এখানেও শেষ না, আরো একটা অনুগ্রহ, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি তোমার মাঝে মহাব্বত সৃষ্টি করে দিয়েছি, তোমার চেহারার মধ্যে ফুটফুট এমন মানে আদর সৃষ্টি করে দিয়েছি, যেই দেখবে সেই তোমাকে আদর করতে চাইবে। ওয়ালিতুসনা আলা আইনি, যাতে করে আমার তত্ত্বাবধানে তোমাকে আমি প্রতিপালন করতে পারি। তো এইভাবে 6টা আপনার অনুগ্রহের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দেওয়ার পরে এর বললো যে এবার যাও। হযরত মূসা আলাইহিস সালাম আসলেন, ওই দিক দিয়ে হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অবগত করে দিলেন, তোমাকে অনুমতি দেওয়া হলো। তিনি শহর থেকে বের এসে হযরত মূসা আলাইহিস সালামকে ওয়েলকাম করলেন। এরপর দুইজনে কোথায় গেলেন? ফেরাউনের দরবারে গেলেন। আমি ঘটনাটাকে কানেক্ট করার চেষ্টা করতেছি যাতে করে যদি কেউ গত সপ্তাহে নাও থাকেন ইনশাআল্লাহ আপনি বুঝবেন যে কোন পর্যন্ত আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল। দরবারে যে প্রথম শুরু করলো আলোচনা, কারণ আগে আল্লাহ তাআলা বলেছেন বড় নম্র সুরে কথা বলবা। তো যে ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন ছিল এবং ফেরাউনের সভাসদবর্গে যারা ছিল সবাই সামনেই হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম দাওয়াত দিলেন। দাওয়াতটা কি দিলেন? যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তারা দুজনেই নম্রভাবে কথা বলল যাতে করে সে নসিহত অর্জন করে অথবা অ্যাট লিস্ট
যদিও সামনাসামনি ধমকায় সরাইয়া দেয়, রাত্রে শুনে যেন মনে পড়ে লোকগুলো যে কথাগুলো বললো আখিরাতের কথা, জাহান্নামের শাস্তির কথা, সত্য তো হইতে পারে, মৃত্যুটা এটার সত্য হতে পারে, ভয় পায়। তো তারা দুজনে বললো ইন্নানা নাখাফু আন ইয়াফরুদা আলাইনা ওয়া ইয়াতাগা, আল্লাহর কাছে বললো যে ফেরাউনের কাছে যাওয়ার পরে তো সে আমাদেরকে ধমক দিতে পারে, কি অ্যাকশন যে নেয়, বলে যে কোনো ভয় পাবা না, আমি তোমাদেরকে মিশনে ছেড়ে দিয়ে এমন না যে ঘুমাইয়া পড়বো আমি আল্লাহ। ক্বালা লা তাখাফা, তোমরা ভয় পাও না, যাও, ইন্নানি মাকুমা, মা মানে হলো উইথ, এরকম না যে বিহাইন্ড, তোমাদের পিছনে থাকবো তাও না, ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুজনের সাথেই আছি, আসমাউ ওয়া আরা, চোখ দিয়েও দেখবো এবং শুনবো, এরকম না যে আমাদের যেমন সিসি ক্যামেরাগুলো শুধু চোখ দিয়ে দেখে, কোনো কিছু কোনো আওয়াজ রেকর্ড করতে পারে না, শুধু ভিউগুলোই, এতটুকুই শেষ। আল্লাহ বলে যে ওটার রেকর্ডিং ভিউ হইতে থাকবে আর আমি শুনবো আবার, দুইটাই। তারা কি বলতেছে, সুতরাং ডোন্ট ওয়ারি। ফাতিয়াহু ফাকুলা, এরপর তারা আসলেন, ইন্না রাসূলা রাব্বিক, বললো যে আমরা আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে তোমার কাছে আসছি। যাক, এখানে তাকে লম্বা চূড়া বয়ান করলেন, বয়ান করার মধ্যে এই কথাও বললেন, এক নম্বর হলো তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো, বনি ইসরায়েলদেরকে আমাদের সাথে দিয়ে দাও। বুঝেন, বনি ইসরায়েল হলো ওনার পুরা অর্থনীতির চাবিকাঠি, কলকাঠি, মেইন ব্যাকবোন অফ দ্য মিশর। মিশরের পুরো অর্থনীতি চলে এদের কাজের উপরে, এরা কর্মকার ছিল। আর বলে যে এদেরকে আমাদের সাথে দিয়ে দাও, এটা মনে হয় যেন মামার বাড়ি না নানার বাড়ির আবদারের মতো মনে হলো না। তো সে বললো আচ্ছা, লম্বা বয়ান করলেন আমাদের আল্লাহ হলো উনি যিনি নাকি তোমাকেও সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করেছে। এইসব বলার পরে আমরা মৃত্যুবরণ করে আবার জীবিত হব, এই সব বলার পরে ফেরাউন বললো শেষ হয়েছে তোমাদের কথা? বলে হয়েছে। বলে যে বলো এবার, তাহলে এবার তোমরা দুজনে আমাকে এটাই উত্তর দাও, যারা আমার আগে মৃত্যুবরণ করেছে, আমার বাপ দাদা, তাদের কি অবস্থা বেড়ে শুনি। তুমি তো আমাকে জাহান্নামের ভয় দেখাচ্ছ, তাদের অবস্থাটা কি হবে? এটা ছিল সে কি পরিমাণ দ্বিসম্পূর্ণ আর কি পরিমাণ চালাক ছিল। তার কথা হলো যে এই সমস্ত কথাবার্তায় যদি এই পর্যন্ত আমাকেই সে বয়ান করতেছিল, আমাকে উপদেশ দিচ্ছিল, তো পুরা সভাসদবৃন্দ যারা আছেন, পার্লামেন্ট মেম্বার, তারা শুধু শুনে আছে যে দেখি বাচ্চা কি করে, অনেক তো বাচ্চাইগিরি করে, এখন থেকে এই দুজনের কথার উত্তর কিভাবে দেয়। তো সে চিন্তা করলো এমন একটা কথা বলবো যাতে করে এদের সকলকে আমার সাথে আমি সমকক্ষ বানাইনি। বলে যে ফামা বারুল কুরুনিল উলা, আমার এদের যারা আছে, এদের যে পূর্বপুরুষরা আছে, এদের কি অবস্থা? তো ফেরাউনের ধারণা ছিল বলবো যে তারা সব জাহান্নামে। বলার সাথে সাথে তো পার্লামেন্ট মেম্বাররা বলে উঠবে আচ্ছা সমস্ত জাহান্নামের ডিলারশিপ নিয়ে আসছেন আপনি, সবাইকে আগুনে জ্বালাই দিবেন, সবাইকে শাস্তি দিবেন। এটা খুব কঠিন প্রশ্ন ছিল হযরত মুসা আলাইহিস সালামের উপর, যে তাহলে আমাদের আগের ওয়ালাদের কি অবস্থা হবে? তখন উনি বললেন ক্বালা ইলমুহা, কখনো কখনো না বলা এটা নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। এই জন্য সব জায়গায় সবকিছু হ্যাঁ বলবেন না, বাস না জানলেও হেইয়াস এটাই, তাহলে বিপদে পড়বেন। এই জন্য না, বহু জায়গা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল বলছেন আমি জানি না, আমার আল্লাহ যদি আমাকে জানায় দেন তো তোমাদেরকে আমি জানাবো। তো এই যে এখানে হযরত মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, এটা তো আমার আল্লাহ জানে, ওনার কিতাবে লিপিবদ্ধ আছে, তাদের কি অবস্থা আমি জানি না। তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। তবে হ্যাঁ, আল্লাহর খাতায় লিপিবদ্ধ আছে, ওখানে এক অক্ষর এদের ওদের নেই। এরকম নাই যে উনি শুধু এখন থেকে লেখা শুরু করেছেন, আগের রেকর্ডগুলো নেই, এমন না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, এরপরে উনি ওই আল্লাহ যে আল্লাহ আমাদের পূর্বপুরুষদের সবকিছু রেকর্ডে রাখছেন, তিনি কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, উনি চলে গেছেন আল্লাহর বড়ত্বের দিকে বয়ান, ওটা স্কিপ করে চলেই গেছেন, পুরা চুচারা বিশ্লেষণ করে নাই। এই জন্য কখনো কখনো যখন নাকি আপনি বক্তব্য পেশ করবেন, এই বক্তব্যের ব্যাহত ঘটানোর জন্য অনেক সময় অনেকেই আপনার অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে, অথবা আপনাকে পরীক্ষামূলক প্রশ্ন করবে, অথবা সংঘাতমূলক প্রশ্ন করবে। তার উত্তম পদ্ধতি হলো এড়াইয়া যাওয়া, একদম আঘাত না করে এড়াইয়া যাওয়া। এড়াইতে না পারলে সরাসরি বলা আমি জানি না, এরপর আর কোনো উত্তর আছে? আপনি যদি বলেন আমি জানি না, আই হ্যাভ নো নলেজ, আমার এই সম্পর্কে কোনো নলেজ নাই, তাহলে ওনার কিছু করার আছে ভাই? তো এটা এখানে পাওয়া গেল, কত সুন্দর, কত ঐতিহাসিক ভাবে চিন্তা করেন একটুখানি। সমস্ত সংসদদের মাঝখানে বসে দাঁড়ায়া উনি বলতেছিলেন, আর সবাইকে যদি বলতো তোমাদের সবার পূর্বপুরুষ জাহান্নামী, অবস্থাটা কি হতো? যাই হোক, উনি আল্লাহর বড়ত্ব গাইতে শুরু করলেন, যিনি তোমাদের জন্য রাস্তা সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জমিনকে নরম করে সৃষ্টি করেছেন, এই জন্য হাঁটতে পারো। জমিনকে যদি পাথরের মতো শক্ত করে দিতে হাঁটতে পারতাম ঠিক মতে। তো এগুলো বলে বাস এই আমাদের গত সপ্তাহের দ্বিতীয় রুকু শেষ হয়ে গেল।
এরপর উনি এটাও বয়ান করলেন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেখান থেকে তোমরা খাও, তোমরা তোমাদের প্রাণীদেরকে খাওয়াও, তোমাদের শস্য ফল ফলাদি এগুলো উর্বরতা পায় সেখান থেকে। এরপরে এটারই আলোচনা চলতেছে, মিনহা খলাকুন, মাটির কথা বলতেছে তো, মিনহা যে মাটি উর্বরতা থেকে কি হয়, আপনার জমিন চাষ হয়, এসে হয়। মিনহা খলাকুনাকুম, এখন ওই ফেরাউনের উপরে আঘাত করা, মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এখান থেকে আজকের রূপ শুরু, আলোচনা আমার এখান থেকে। এর আগে যাগুলো এটা কানেকশনের জন্য শুধু বললাম। এই যে মাটির কথা বললাম, এখান থেকে আমাদের সৃষ্টি, আবার এখানেই ফিরে যাব, আবার এখান থেকে আমরা পুনরুত্থিত হব। এই জন্য পাওয়া যায় যে আমাদের মানুষের 5টা জগৎ, কয়টা জগৎ আরো বেশি হতে পারে, কিন্তু মোটামুটি 5টা জগৎ, যেগুলো আমরা এক একটা করে পাস করে আসছি। আমরা যারা এখন জীবিত আছি, আমরা 3 নম্বর জগৎ অলরেডি আছি। একটা জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। আলমে আরওয়াহর কথা আমাদের কারো স্মরণ নেই। এরপরে দ্বিতীয় একটা জগৎ ছিল, সেটা হলো মায়ের পেটের, কারো 8.5 মাস, কারো 9 মাস, কারো আর একটু কম বেশ। এরপরে আরো একটা জগৎ যেটা আমরা এখন পাস করতেছি, সেটাকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এরপরে আরো একটা জগৎ আমরা ফেস করব, যেটাকে বলা হয় বারজাখ, কবরের, যেটা ফাইনাল ডেস্টিনেশন আর দুনিয়ার মাঝখানে। এটাকে অনেকটা ইমিগ্রেশনের মতো চলবে, এখানে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকবে। পঞ্চমটা হলো কিয়ামত, সেখানে আমাদের ফাইনাল ফয়সালা হয়ে জান্নাতে হব না জাহান্নামে হব। কিন্তু আশ্চর্যের বিষয়টা কি জানেন, প্রত্যেকটা জগৎ এমন, প্রত্যেক জগতেই আমরা আগের জগৎ থেকে পরের জগতে আসতে রাজি না, কেউ আসতে রাজি না, কিন্তু আসার পরে আর আগের জগৎ ভুলে যাই আমরা। যেমন আলম আরওয়াহ যখন ছিলাম, তখন মায়ের পেটে আসতে রাজি না। আচ্ছা, মায়ের পেটে আসলাম, ছোট্ট একটা জায়গা, যেখানে পাওটাকে মেলে শুবেন এতটুকু জায়গা নাই, এই জন্য পা আর কোপাল কাছাকাছি, এরকম রাউন্ড করে আমাদের তীরের যে ধনুকটা যেরকম হয়, এরকম চাঁদের যে শেপটা হয় না, এরকম রাউন্ড হইয়া মায়ের পেটে আছে, কারণ সোজা করলে তো জায়গায় হবে না। তো যতই 8.5 মাস 9 মাসের সময় বলা হয় যে তুমি এখন বাইরে যাবা, ফেরেশতারা বলে রাজি না। আরে ভাই, রাজি না দেখেই তো শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদে, যে আমি যেখানে ছিলাম ভালোই ছিলাম, আমাকে কেন ডিস্টার্ব করা হলো, কেন আমাকে এখানে আনা হলো। রাজি না, কিন্তু আসতে রাজি না মোটে, এই জন্য তো কাঁদতেছে। তারা ভালো করে বোঝানো হয়, বোঝানো হয়েছে মায়ের পেটে, তুমি যে জগতে যাবা সেখানে এরকম পচা পানি খেতে হবে না, সেখানে এরকম এরকম তোমার বেড এত ছোট্ট না যে তোমাকে রাউন্ড হয়ে শুতে হবে, সেখানে বড় বেড থাকবে, স্লিপি বেড থাকবে, সেখানে তোমার থেকে 3 ডবল বেড বড় থাকবে, কত আরাম, সবকিছু এরকম টেম্পারেচার থাকবে, কমফোর্টেবল টেম্পারেচার, একদম বডির যেভাবে ইয়া হয় সব বলার পর ওই ওখানেই থাকবে। কাদা কাকে বলে। এবার চোখ খুলে যখন দেখে দুনিয়াটা কত বড়, এইবার আর পূর্বেরটা ভুলে যায়। আচ্ছা, এরপর আরেকটা কি জানেন, যখন এখানে একটু ইমাম সাহেবরা বা মোল্লা মৌলবীরা বলে ভাই এই জগৎটা জগৎ না, এই জগতের পরে আরো একটা জগৎ আছে, এর চেয়েও আরাম, এটা কিছুই না, শুনতে রাজি না, রাজি না। প্রমাণ কি, হেলথ কেয়ার, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স সব প্রোটেকশন দিয়ে রাখছে, কোনোভাবেই এই জগৎ থেকে যাওয়া যেন সহজে না হয়, কোনোভাবে যেন আমার যেই ফুল এজ অফ প্যাকেজের পুরোটা যেন আমি পাই, এটা তো এটাই, পরের জগতে যেতে কোনোভাবেই রাজি না। কিন্তু আপনি রাজি হন আর না হন, এভরিডে আজরাইল 5 বার ভিজিট করতেছে আপনাকে, ঠিকঠাক আছে তো? মিনিমাম এটা আজরাইল বলতেছে মিনিমাম তুমি চাও আর না চাও আমি তোমাকে ভিজিট করি 5 বার, ম্যাক্সিমাম তো আল্লাহ ভালো জানে। তো এখানে 3টা জগতের সম্পর্কে আলোচনা করেছে। মিনহা খালাকনাকুম, আমরা এই মাটি থেকে আসছি, দুনিয়ার জগৎটা। ওয়া মিনহা নুঈদুকুম, আবার কবরে ফিরে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার কবর থেকে বাইরে হব তারাতান নুখরা, দ্বিতীয়বার। বাস, আর লম্বা জুড়ে গেলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জগতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া লাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। এখন এই যে কথাটা মিনা খলাকনাকুম, এটা তো ফেরাউনের দরবারে হচ্ছে। আমি ওই ঘটনাটাকে সামনের দিকে নিচ্ছি। এখনো ফেরাউন আছে সিংহাসনে বসা, হযরত মূসা এবং হারুন ওই দরবারে বসা, বয়ান করতেছেন, চতুর্পাশে তার সভাসদ বিন্দুগণরা বসে শুনতেছেন। আচ্ছা, গেল। এখন আল্লাহ তাআলা বলেন
আমি এই ফেরাউনকে বহু নিদর্শন দেখাইলাম, তাকে লাঠির নিদর্শন দেখাইলাম, তাকে হাতের নিদর্শন দেখাইলাম, তাকে আরো আপনার তুফানের, তারপরে উকুনের, রক্তের, বন্যার, তারপরে আপনার খরা, বিভিন্ন আমি তাকে দেখাইলাম, কিন্তু কোনোটাই তার দিলের দাগ কাটে নাই, কোনোটাই তার হেদায়েত আনতে পারে নাই। তো এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা, আমি তাকে প্রদর্শন করেছি আমার নিদর্শন বলি কুল্লা সব। ফলে কি হয়েছে? ফেরাউন কি করলো? ফাকাযাবা, কিস বললে আমরা, কিস মানে কি? মিথ্যা, মিথ্যা। ফাকাযাবা, মিথ্যা প্রতিপন্ন করলো, ও আবা, অস্বীকার করলো। বাস, অস্বীকার করার পরে আপনারা জানেন যে যখনই কোথাও কোনো পদাধিকারের লোককে দেখবেন, পদের লোকদেরকে দেখবেন, সবসময় তারা তাদের পদ নিয়ে স্কেয়ার থাকে, ভয় থাকে। এই জন্য যখনই কোনো লোক দেখবে যে কোনো লোকরে তার পদের জন্য একটুখানি মানে চ্যালেঞ্জ মনে হয়, তখন যেন তেন ব্লেম, যেন তেন বিষয় ওই ব্যক্তির পিছনে লাগাই তারা কুণ্ঠাবোধ করে না, যদি ওই ব্যক্তি অ্যাঞ্জেল ফেরেশতাও হয়। এই কারণে যে এই লোকটাকে রাখলে আমার পদের সমস্যা হবে, এর একটা প্রমাণ বলি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তাদের কথা অনুযায়ী নাউযুবিল্লাহ মিন যালিক শুলি দেওয়া হয়েছে, এই শুলিটা সাধারণ মানুষই দিয়েছেন না, বাদশার ছত্র ছায়া হয়েছে, বাদশার ছত্র ছায়া হয়েছে, সৈনিকদেরকে হায়ার করে তারপরে করছেন। কখন? কারণ হযরত ঈসা আলাইহিস সালামের সাথে বাদশার কোনো সম্পর্কই ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্ক যাদের সাথে সংঘাত হয়েছে তারা ছিল পাদ্রী, তারা ছিল ইহুদিদের উলামা। উনি তো ইসরায়েলের মসজিদে যায় কথা বলছেন, উনি সিংহাসনের বিরুদ্ধে কোনো কথাই বলেন নাই, রোমের বাদশার বিরুদ্ধে কোনো কথাই বলেন নাই। উনি যায় দেখলেন যে মসজিদের ভিতরে কথাবার্তা চলতেছে, মসজিদের ভিতরে ব্যবসা বাণিজ্য চলতেছে, পুরো মসজিদ জুড়ে ব্যবসা করতে পারে। মসজিদ ছুঁয়ে বলতেছি দেখো একদম ঠিকঠাক, এক নম্বর মাল। কোন সেখানে সুদের কারবার চলতেছে, সেখানে লগ্নি চলতেছে, পণ সব বলে না এখানে, এরকম টাকার দ্বারা ইহুদিরা করতেছে। তখন সেখানে উনি বলছেন এগুলো এখান থেকে বাহির করো, ব্যবসা বাণিজ্য এখান থেকে বাহির করো, মাপজবে কম দিবা না। এই উনি যখন নীতিবাক্য শুরু করলেন, এরপরে যখন নাকি বড়রা অপরাধ করে তাদের জন্য এক আইন, ছোটরা অপরাধ করলে আরেক আইন। তো উনি বলতেন কাউকে স্টোন করার আগে তুমি নিজেকে স্টোন করো, তুমি তো একজন পাপী মহিলাকে স্টোন করতেছ, তবে শর্ত হলে এই স্টোন করো এই শর্তে যে তোমার কোনো পাপ নাই, দেখি কে আসো স্টোন করতে, যে কেউ নেই। উনি ইঙ্গিত করলেন যে পাদ্রী আর পাগড়ি মারিয়ে তুমি স্টোন করতে আসতেছ, তুমি আগে বলো যে তোমার কোনো গুনাহ নাই, তারপর আরেকজনকে করবা। তো এটা প্রথম দেখলো যে এই লোকের এই সমস্ত কথাবার্তা আর কিছু ক্ষতি হোক না হোক আমাদের ব্যবসা মাইরে হবে। তো বাদশার দরবার পর্যন্ত গেলেন, জানেন যে রাষ্ট্রীয় শক্তি ছাড়া একে কিছু করা যাবে না, কারণ জনপ্রিয়তা এত বেশি। তো বাদশাকে কি বলে খেপাইছে জানেন? বাদশা বলে যে তার সাথে আমার কি সম্পর্ক, সে তো ধর্মের কথা বলে। বাদশা আপনি বুঝেন না, এটা তো প্রাথমিক, এর তো উদ্দেশ্য অন্যটা। বলে সেটা কি? বলে যে এর তো উদ্দেশ্য হলো পরবর্তীতে সিংহাসন দখল করা। তো বলো কি? আরে এটা কি বললো? বাস যে কোনো পদে বসেন না, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, যদি চান তাকে খেপাইতে, তো সহজ খেপানোর বিষয়টা হলো চেয়ারের কথা বলবেন শুধু, যে আপনার চেয়ার থাকবে না। এর জন্য সে যদি জীবনেও কাউকে হত্যা না করতে পারে, না করে থাকে, সেও করতে রাজি হবে শুধু এই চেয়ারটা রাখার জন্য। এই বাচ্চা খেপে উঠে, তাই নাকি? বলে হ্যাঁ, এটা তো সাধারণ জনগণের মাঝখানে সে আছে, আগে সেটাকে সেখানে সেই আপামর জনগণের সমর্থন নিচ্ছে। উদ্দেশ্য তো এটা, এই চেয়ার। আর আমরা চাই না যে আমাদের উপর থেকে আপনার এই ছায়া চলে যাক, আপনার এই ছায়া চিরঞ্জীব হোক, এই সেই। তারপরে তো সে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, তারা দেখছে যে সাধারণ শক্তি ব্যবহার করে হযরত ঈসা আলাইহিস সালামকে কিছুই করা যাবে না। ঠিক ফেরাউন এই সময় দেখলো যে এটা তো আমি আটকানোর চেষ্টা করলাম বিভিন্ন ভাবে, জিজ্ঞাসা করলাম আমাদের পূর্বপুরুষদের, সেটাও সে স্কিপ করে চলে গেল। এখন সে কি বলে দেখেন, কারণ তার হলো যে কারো কোনো ক্ষতি হোক আর না হোক, এদের দুজন দ্বারা যে আমার চেয়ার যাবে এটা সে বুঝে গেছে। এই জন্য সে বলে দেখো এই লোকটা আমাদের কাছে আসছে কি জন্য? সভাপতি বৃন্দকে বলতেছে এই চাচ্ছে আমাদের সবাইকে এই রাষ্ট্র থেকে বাহির করে দিয়ে রাষ্ট্রটা দখল করা। সে নিজের কথা বলে না, কিন্তু সূরা আরাফের 103 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত পুরো বিস্তারিত হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাটা আছে, যে ওখানে পাওয়া যায়, হাদিসও পাওয়া যায় যে ফেরাউনের সামনে ওখানেই হযরত মুসা আলাইহিস সালামকে বলছে ঠিক আছে
তোমার কাছে কি নিদর্শন আছে দেখাও একটুখানি। তো মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা ছেড়ে দিচ্ছে আর এটা বাস সাপ হয়ে গেল। বলে বন্ধ করো বন্ধ করো। এরপরে হাতের ওই মুজিজা দেখাইলেন। তখন ফেরাউন ভয় তো নিজে পাইছে, ভয়টা নিজে পাওয়ার পরেও লুকায় কি বলে যে দেখো তোমরা বুঝছো তারা কি উদ্দেশ্যে আসছে। বলে যে কি? বলে যে আসছে এই জন্যে যে তোমাদের কৃষ্টি কালচারকে সেই দুলিশ্বাত করে দিয়ে আমাদেরকে এই রাষ্ট্র থেকে মানে ক্ষমতাচ্যুত করে তারা এটা দখল করবে। তোমাদের কি স্মরণ আছে এদের পিতৃপুরুষ ইউসুফ আলাইহিস সালামের সময় একবার বনি ইসরায়েলরা বেশ প্রতিপত্তি লাভ করেছে, এখন আবার স্মরণ করে দিচ্ছি পুরাতন রাজনীতিকের কথা। এরা এই জন্যই আসছে। সবার শেষ মন্দিরে দেখলো যে কথা তো যুক্তিসঙ্গত, তো কি করা উচিত? বলে যে সেই তো জাদু নিয়ে আসছে, এগুলো সব জাদু। ফেরাউন এটাকে কেন জাদু বলছে জানেন? যাতে করে এটাকে কেউ মুআজিজা বা অলৌকিক মনে করে তার পিছন থেকে সরে এদের পিছনে না হয়ে যায়। এই জন্য প্রথমেই সে ওয়ার্ডটা বানাই দিচ্ছে জাদু। তো একটা কাজ করো, জাদুর তো লোক আমাদেরও আছে, আমরা তাদেরকে একসাথ করি, একেও একসাথ করি, একসাথ করে আমরা প্রতিযোগিতা নামি, এরপরে দেখা যাবো। যাতে করে অন্তত এই সময় সভাসদ বিন্দুর কেউ যেন না সরে যায়। তারা সবাই চিন্তা করলো হোক জাদু যখন সে দেখাইছে আমরা জাদু আনি, জাদুঘর তো আমাদের কাছেও আছে। এইভাবে সামনের বক্তব্যটা চলবে। আয়াতে যেটা বলতেছে আমি শুধু সেগুলো অনুবাদ করে যাবো ইনশাআল্লাহ। قال اجئتنا لتخرجنا من ارضنا بسحرك يا موسى। তো ফেরাউন সভাসদ বিন্দুদেরকে বলল যে এই আসছে এই জাদুর মাধ্যমে আমাদেরকে এই দেশ থেকে এবং ক্ষমতা থেকে চ্যুত করে তারা দখল করার জন্য। ফালানাতিয়ান্নাকা বিসিহরিন মিসলি, চলো সভাসদ বিন্দু সবাইকে বলে, সাংসদদেরকে বলে চলো আমরা এরই মতো অন্য জাদুঘরদেরকে নিয়ে এসে প্রতিযোগিতা করি, তাহলে তো হয়ে গেল। ফালানাতিয়ান্নাকা বিসিহরিন মিসলিহি ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওইদা। এরপর উনি একটা অফার দিলেন মুসা আলাইহিস সালামকে যে আসো করি, প্রমিস করো এবং অঙ্গীকার করি। কোথায় করবা? কারণ সে দেখলো যে এটার যদি আমি একটা বিচার না করি আর তার এটা যে জাদু এটা যদি প্রকাশ না করাই, তাহলে দুঃখে দুঃখে আগুনটা আস্তে আস্তে সবার ভিতরে জ্বলবো যে কি দেখাইলো এটা, মনে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে। তো বলে যে স্পষ্ট ডিল হয়ে যাক। মুসাকে বললো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডিল, রাজি আছো প্রতিযোগিতায়? বলে যে আসি, কোনো অসুবিধা নেই। তো বলে যে ঠিক আছে আসো, এমন একটি সময় আমরা নির্ধারণ করি যেই সময়টা সবার জন্য দৃশ্যমান হয়, আর এমন একটা জায়গা আমরা নির্ধারণ করব যেটা দিবালোকময় আলো সবাই দেখতে পাবে। তোমার ম্যাজিকও দেখতে পারবে, আমাদের ম্যাজিকও দেখতে পারবে। নাউজুবিল্লাহ মিন যালিক, ওনাটা তো ম্যাজিক না, এটা আল্লাহর অলৌকিক মুআজিজা। তো লা নুখলিফু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া ক্বালা মাওইদুকুম। হযরত মুসা আলাইহিস সালাম খুব দ্রুত উত্তর দিয়ে দিলেন, ঠিক আছে তাহলে একটা দিনটা হলো ইয়ামুজ জিনা, যেই দিন আপনারা উৎসব করেন, উৎসবের দিন মানে ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। ঈদের দিন মানুষ কম না বেশি হয়? বেশি হয়। কোথাও পাওয়া যায় এই দিনটা ছিল ফেরাউনদের এটা ঈদের দিন, কোথাও পাওয়া যায় এই দিনটা ছিল আপনার বছরের প্রথম দিন। বছরের প্রথম দিন আমরা বলি না পয়লা বৈশাখ, তো বর্ষপূর্তি বা বছরের প্রথম দিন। কোথাও পাওয়া যায় যে ওই দিনটা ছিল কিন্তু আপনার এই মুহররমের 10 তারিখ, কোথাও পাওয়া যায় এটা। যাই হোক, যেদিনে হোক, কিন্তু ওই দিন তাদের রাষ্ট্রীয় উৎসবের দিন ছিল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে ইয়ামুজ জিনা ওয়া ইয়াশারুন নাসু দুহা, যেদিন মানুষ সকালবেলা একত্রিত হবে। ঠিক আছে। ফেরাউন যত তার কথা হলো যে এই লোকটাকে যদি আমি ওই রাষ্ট্রীয়ভাবে সবার সামনে বোকা বানাতে না পারি, তো আস্তে আস্তে সে আমার তখ্ত তাজ নিয়ে টানাটানি করবে। তো সে বলল তোমাদের সাধ্য অনুযায়ী যেখানে যেখানে আমাদের লোকজন আছে সবার কাছে খবর পৌঁছায় দাও যে সবাই যেন আসে, যত মানে পারদর্শী জাদুঘর আছে সবাইকে আসতে বলো, আর সমস্ত লোক যেন ওই দিন আসে। স্টেডিয়াম, তো বিশাল স্টেডিয়ামের আয়োজন করা হলো। এবং জাদুঘরদের কি কোথাও পাওয়া যায় হাজার হাজার জাদুঘর আসছে। কোথাও পাওয়া যায় যে 72 জন জাদুঘর আসছে যারা একদম রাষ্ট্রের আপনার সেরা ছিল। আমাদের যেমন অলিম্পিক আছে না, সেখানে তো সাধারণ খেলোয়াড়রা যেতে পারে না, একদম বর্ষ সেরা, তারপরে আপনার জাতীয় খেলোয়াড় বলতে পারেন, তো জাতীয় জাদুঘর বলতে পারেন, ম্যাজিশিয়ান, তারা এসে গেল। ঠিক দিন আসলে উৎসবের দিন, সব দিকে তো রম রম খবর পড়ে গেল, সবাই এসে গেল। ইয়াউমুজ জিনাতি ওয়া আইয়ুহশারান নাসু দুহা,
ওই দিন সকালবেলা সবাই একসাথে হলো, সূর্য যখন উঠবে এই সময়টাই শুরু হলো। দেখেন কতগুলো বিষয় এখানে খুব সুন্দর। এক তো হলো ছুটির দিন, কেউ কোথাও নাই, কারো মন টানা নাই যে আজকে কাজে যাইতে হবে, ঈদের দিন। তো সবাই ফুল মাইন্ড অ্যান্ড ফুল আইস দিয়ে দেখতে পারবে। দ্বিতীয় হলো সকাল ভোর যখন সূর্যটা উঠে তখন মানুষের মাইন্ড কোল্ড থাকে, ঠান্ডা থাকে, এরকম গরম, উপরে সূর্য একদম সবাই ঘাম, ভালো খেলাও ভালো লাগে না, গরম তো। আর সকালবেলা সূর্যটা মাত্র মাত্র উঠে একটু শীত শীত ভাব, পুরো কোনো গরমও লাগে না, এই সময় মন দিল দিয়ে দেখতে পারবে। ঠিক এই সময় ওনাদের একত্রিত হওয়ার স্থান হয়েছে যে এই সময় ওনারা ওনাদের জাদুগরি দেখাবে, উনি ওনারটা দেখাবেন। তো একসাথে হলো ফাতাওয়াল্লা ফিরাউন। যখন ডিল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে ঈদের দিন শুরু হবে বা উৎসবের দিন, ফেরাউন চলে গেল, জয়া বললো ফাজামা কাইদাহু সুম্মা আতা, সে তার যত কূটকৌশল আছে সবগুলাকে একত্রিত করে এরপর আসলো। ক্বালা লাহুম মূসা ওয়াইলাকুম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাদুঘর তো অনেক আসছে, কিন্তু মোটামুটি যারা জাতীয়ভাবে জাদুঘর ছিলেন তারা ছিল ৭২ জন। আচ্ছা, তাদের প্রত্যেকের সাথে কি ছিল? রশি ছিল, লাঠি ছিল। প্রশ্ন হলো রশি আর লাঠি কেন আনলো? কারণ ফেরাউনের দরবারে জাদু দেখানো হয়েছে, সেটা লাঠিকে কি বানানো হয়েছে? সাপ বানানো হয়েছে। তো সে চায় ওইটারই কপি করব। জাদু তো বহু রকম হইতে পারে। জাদু হইতে পারে বিল্ডিং ভেঙে ফেলানো, জাদু হইতে পারে একটা মানুষকে 2 টুকরা করে ফেলানো, জাদু হইতে পারে মুখের ভিতর থেকে ডিম বানানো, একটা কথার কথা, মানুষ কত কিছু। কেন লাঠি কেন আনলো? সবাইকে কেন বলছে লাঠি আনবা? কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজ্জা দেখানো কিসের মাধ্যমে ছিল? এই জন্য সবাই লাঠি আর রশি নিয়ে আসছে। উনি তো লাঠি থেকে সাপ বানাইছে, তারা লাঠি আর রশি আনছে। রশিটা মানুষের চোখের উপরে মেসমারিজম বলে না, মেসমারিজম দেখায় রশিটাকে সাপের মতো দেখাবে, এই আর কিছু না। সবাই লাঠি এবং রশি নিয়ে উপস্থিত হলো, ঠিক আছে। তো সবাই একসাথে হলো। একসাথে হওয়ার পরে হযরত মূসা এবং হারুন এক সাইডে বসলেন, ওইদিকে বনি ইসরায়েলের লোকরাও আছে, আর লক্ষ লক্ষ মানুষ সমাবেত। তো উনি প্রথমে একটা ভাষণ দিলেন ছোট্ট করে। এই জন্য দিলেন যে দেখো, তোমরা তো ফেরাউনের কথা শুনে চলে আসছো, আমি ফেরাউনের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে গিয়েছি, তোমাদেরকে সে দাওয়াতটা দিচ্ছি। এই জন্যেই যে তোমরা যে সমস্ত জিনিসকে মনে করো জাদু দিয়ে কিছু করে ফেলবা, এগুলো দ্বারা কিছুই হবে না, বরঞ্চ তোমরা দিন দিন আরো বেশি ক্ষতিগ্রস্ত হবা। তো এই জন্য তিনি যে ভাষণটা উনি দিলেন সেটা হলো এই, ক্বালা লাহুম মূসা ওয়াইলাকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা সবার ফেরাউনের আশপাশে যারা থাকে সঙ্গী, ওদেরকেও এবং জাদুকরদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিব। ধ্বংস হও তোমরা, দিক তোমাদের কপালে, দিক তোমাদের কপালে, তোমরা আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করতেছো। কিভাবে মিথ্যা প্রতিপন্ন? 1 নম্বর হলো আমার এটা হলো মুআজ্জিজা, অলৌকিক, তোমরা এটাকে বলতেছো জাদু। দ্বিতীয় হলো তোমরা আল্লাহর দেওয়া বাণী, আয়াত এবং নিদর্শনের বিরুদ্ধে নিয়ে আসছো জাদুবিদ্যা নিয়ে, এবং তোমরা বলো আল্লাহ এক না। তো লা তাফতারু আলাল্লাহি কাযিব, আল্লাহর উপরে তোমরা মিথ্যা প্রতিপন্ন করবা না। ফায়ুসহিদাকুম বিআযাব, এতে আল্লাহ তোমাদেরকে সমূল উৎপাদন করে দিবে, দুনিশ্বাত হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এটা করলে তোমাদের ক্ষতিটা কি হবে সেটা বললেন। ওয়াকাদ খাবা মান ইফতারা, সে তো ক্ষতিগ্রস্ত, সে তো ধ্বংসপ্রাপ্ত যে নাকি আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে। তোমরা হাতে ধরে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রতিপন্ন করতেছো, মিথ্যা বলতেছো। এই কথা বলার সাথে সাথে নবী তো ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম, নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, ফিসফিস শুরু হয়ে গেল যে আমরা এর যে মোকাবেলা করতে যাব, বুঝে শুনে যাওয়া দরকার। কিছু লোকের তো জ্ঞান আছে, বুদ্ধি আছে না, তারা দেখলো যে মূসা আমাদের এখানে বড় হয়েছে, এরপরে সে কিছুর পাওয়ারফুল না থাকলে সে ফেরাউনের দরবারে আসে তো এরকম কথা বলতে পারে না, কিসের জোরে কথা বলে। এখন আবার সে বলতেছে ওই আল্লাহর কথা বলতে, কসম দিয়া বলতেছে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে তিনি আমাকে পাঠাইছেন, আমার কাছে এগুলো জাদু না। তো ওরা নিজে নিজে কথা ঝগড়া শুরু করলো যে আমাদের কি, ওরা জানতো যে নবীর বিরুদ্ধচারণ করলে কি হবে। তো তারা নিজেদের মধ্যে শুরু করলো বলা বলি যে আমাদের কি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, আমরা কি এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া উচিত, নামা উচিত। ওয়াসারুন নাজওয়া, এবার তারা আস্তে আস্তে একটু পর্দা আড়ালে যায়, কিছুক্ষণ মিটিং করলো। খেলাধুলার মধ্যেও দেখবেন যখন দেখে যে কোন একটা অনাকাঙ্ক্ষিত জিনিস, যে এই খেলোয়াড় তো মনে করছি না আমাদের বিরুদ্ধে আসবে, এখন দেখি ওই পাশে সব লম্বা লম্বা, তো আবার একটু একসাথে হয়,
রেফারি বা আপনার যিনি আম্পায়ার বা যিনি কি হন, তাদের কোচ হন, আচ্ছা কোচ বলতে হবে, তো উনি একটু শিখাই দেন যে পলিসি তো চেঞ্জ করতে হবে, তোমাদেরকে যেভাবে শিখেছে ওইভাবে হবে না, আগে বেশি শর্ট শর্ট দিবে, একদম শর্টে শর্টে সবাই চলবে, এখন লং চলতে হবে, কারণ এটা যে লম্বা তুমি দৌড়তে পারবা না। তো এবার নিজেরা চলে গেছে, কি করা কি করনি। তো আপনারা সবসময় জানেন যে এই সমস্ত সময় যারা ফিতনাকে পছন্দ করে, যাদের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যারা প্রাপ্ত হবে না, তারা সবসময় বিরুদ্ধচারণে করবে আল্লাহ। তারা যাদেরকে বললো কি তোমরা মোকাবেলা করবো না করবা, এই চিন্তা করতেছ? তোমাদের জানা আছে স্টেডিয়াম বড়, আপনি সারা দেশের মানুষ এসে গিয়েছে, আজকে যার বিজয় হবে তার পিছনেই মানুষ থাকবে। এখন তোমরা চিন্তা করি দেখো, দেখেন কি তো বলতেছে। রাজার দরবারে তো সবার ভালো না, ক্বালু ইন হাদানি লাসাহিরানি ইউরিদানি। ওই রাজার দরবারে ফেরাউন যখন নাকি যে বক্তৃতা দিয়েছে সে এটাকে রিপিট করতেছে এখানে, ইন হাদানি লাসাহিরান, এই দুই ব্যক্তি এরা দুজন জাদুকর। প্রথমে জাদুকর বলেই তাদের মানসিকতা বুঝাই দিয়েছে, তোমরা জাদুকর সেও জাদুকর, বেশ কমটা কোথায়, তোমাদের ভয় পাচ্ছ কেন, ভয় পাওয়ার কি? এটা হলো তাদের মেন্টাল গ্রো আপ করতেছে। ইউরিদানি ইউখরিজাকুম, আচ্ছা তারা জাদু দেখায় কি চাচ্ছে জানো? তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাদের জাদুর মাধ্যমে বিতাড়িত করতে চাচ্ছে। যখনই আপনি শুনবেন যে আপনাকে বিতাড়িত করতে চাচ্ছে, এটা মানুষের সেন্সে খুব লাগে। আরে আমাকে বহিষ্কার, বিতাড়িত, এসে শব্দ। একটা ভালো মানুষ হলো আর একটা খারাপ মানুষ যে নাকি এই পরিমাণে অপরাধ করেছে যে তার বিতাড়িত হওয়া পরে, তারপরে সে বলবে আরে এটা কি তোমার মুলুক নাকি? বলে যে তোমাদেরকে তাদের জাদুর বেলকিবাজি দেখায় এই দেশ থেকে তাড়ানোর জন্য তারা আসছে, তো তোমরা কি রাজি এখান থেকে চলে যেতে, এই সবুজ শ্যামল আমাদের এই সম্পদ সমৃদ্ধ আলা দেশটা ছেড়ে? ক্বালু ইন হাদানি লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা। এখানেই শেষ না, দেখেন পরের সেন্টেন্সটা আরো গভীর, যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে এখন। যেমন এটাকে অন্যভাবে নেবেন না, যারা ইসলাম বিরোধী কথা বলে, তো তারা সরাসরি এই কথা বলে না নবী মানি না, এই কথা বলে না কোরআন মানি না, এই কথা বলে না যে ইসলাম মানি না। তারা এরকম কিছু কথা বলে যেগুলো আপনি শুনলে বলবেন যে হয় এইগুলোর ব্যাপারে একটু চিন্তা করা উচিত। আলটিমেটলি এটাই ইসলাম না মানা, অন্য কিছু না। তারা বলবে এটা কোনো কথা হলো, আমরা একে ভাই একে বোন একই ঘরে জন্মগ্রহণ করেছি, আমি ডবল পাবো, সে অর্ধেক পাবে। অথচ এই লোক অর্ধেক যেটা সেটাও দিচ্ছে না, কিন্তু অর্ধেক যে দেওয়া সেটাও দিচ্ছে না, কিন্তু কিন্তু কথা এটাই উঠতেছে যে সমান অধিকার চাই। আলটিমেটলি ইসলাম, আলটিমেটলি ইসলাম। আচ্ছা ইসলাম এটা কি ধরনের যে একের অধিক বিবাহ করার অধিকার বা দিয়েছে, অপশন দিয়েছে, অথচ এই ছেলেটা নিজের স্ত্রী ছাড়া আরো দুটা গার্লফ্রেন্ড আছে, ওটাকে কালিমা পড়লে তো বিবাহ হয়ে যায় না, কাজের সামনে গেলে তো বিবাহ হয়ে যায়, আর কোনো ব্যাসকম আছে, কিন্তু এটা বলবে না। এরকম ঠিক শাহবাগের কথা বলেন বা অন্যদের কথা বলেন, তারা কি বলে জানেন? আমাদের দেশেও কৃষ্টি কালচারের বিরুদ্ধে এরা, আমাদের জাতীয় স্বকীয়তা বোধ আছে না কিছু, আমাদের নিজস্ব কিছু কালচার আছে না, এগুলো প্র্যাকটিস করতে মৌলবীরা বাধা দেয়। আলটিমেটলি কি হলো? এখানে সেম কথা বলছে তারা। প্রথমে বলছে তোমাদেরকে এই দেশ থেকে বাইর করে দেওয়া, যেমন ওখানে বলে যে এই দেশটাকে অন্য রাষ্ট্রে কায়েম করার জন্য, আর কিছু না, শব্দ বললাম না। আর দ্বিতীয় ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদের কৃষ্টি কালচার তরিকা বলেন আমরা তরিকা, যে আপনি কোন তরিকার লোক ভাই, এই তরিকা এখানে আসছে। ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল, তরিকার লোক বলেন না, উনি আবার ভিন্ন ভিন্ন তরিকার লোক ভাই, উনি কিন্তু আমাদের তরিকার না, এই তরিকা এখান থেকে ওয়ায়াদ রাস্তা পদ্ধতি অবলম্বন কৃষ্টি কালচার। ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদের উন্নত সমৃদ্ধ যে কালচার আছে এটাকে দুলিশাত করে দেওয়ার জন্য এরা আসছে। তখন তো একটু কে কয়, আরে 14 পুরুষ থেকে যে কালচার প্র্যাকটিস করে আসছি এক্স্যাক্টলি এখনকার যুগের সাথে মিলা, এগুলি দিয়ে খেপানো হয়, এগুলি দিয়ে খেপানো হয়। আরে ভাই আপনি আপনার লুঙ্গি পরেন না, ইসলামে মানা করছে নাকি? আপনি আপনার শাড়ি পরেন না, ইসলামে মানা করছে নাকি? কে বলছে এই কালচার নিষেধ আছে? সেটা ছোট তরিকা, আপনি আপনার যেটা। কিন্তু আপনি যদি বলেন যে বিবাহতে রাখি পড়তে হবে, এটা আমাদের কৃষ্টি কালচার, আপনি যদি বলেন যে আমাকে টিপ লাগাইতে হবে, আপনি যদি বলেন এখানে রাখি বন্ধন করতে হবে, তাহলে তো এটা হলো না, তাহলে তো হবে না।
আপনি যদি কোনো শিরকি কালচারকে বলেন এটা আমার কালচার, আমি মুসলমানও এটাও মানবো, তা তো হবে না, তা তো হবে না। এই জন্য এটা আজকের নতুন না, নন মুসলিম অথবা নাস্তিকদেরকে খেপানোর জন্য এটাই যথেষ্ট। এবং নাস্তিকদের বক্তব্য অলমোস্ট একই রকম হবে। তখন যারা ছিল ফেরাউনের দরবারে, তাদের আলোচনা আর আজকের আলোচনা কোনো বেশ কম আছে? প্রথম বললো এই দেশটাকে ভিন্ন দেশ বানাই ফেলবে, আর দ্বিতীয়টা হলো তোমাদের কৃষ্টি কালচার এগুলো সব ধুয়ে মুছে তারা পার করে দিবে, এগুলোকে দুনিশ্চিত করে দিতে চায়। আচ্ছা, এরপরে কি বলো? দেখো এখনো সময় আছে, তোমরা তোমাদের সমস্ত কূটকৌশলগুলো একসাথে করো, ঝগড়া করবা না। নিজেদের যদি ঝগড়া করো তাহলে তোমাদের রশি হালকা হয়ে যাবে। বি ইউনাইটেড এন্ড দেন হামলা করো। কোরআন আয়াত বলতেছে, আমি শুধু অনুবাদ করে যাচ্ছি। সুম্মা আতু সাফা, সারিবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে যাও, আক্রমণ করো। তো আবার কোচ যখন একটু ভালো করে পয়েন্ট করে বলে দিল প্লেয়ারদেরকে, এবার প্লেয়াররা আবার গেলেন। আরে জাতীয় জাদুঘরদের কথা বলতেছি। সুম্মা আতু সাফা, আরো বললো, শেষে স্মরণ করাই দিল, স্মরণ রাখবা একটা কথা, কিপ ইট ইন ইউর মাইন্ড। এটা এরকম মাইন্ডে কথাটা রাখবা, ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, আজকে যারা বিজয় লাভ করবে, যে বিজয় লাভ করবে সেই সাকসেসফুল, সেই সফল কাম, তার পিছনে পুরো পৃথিবী হবে। স্মরণ রাখিবে কথাটা। এখন তোমরা কি সম্মানিত হতে চাও, তোমাদের পিছনে দুনিয়া ঘুরবে, না এটা চাও যে তার পিছনে ঘুরবে? ওয়াকাদ আফলাহাল ইয়াউমা, অথবা আমরা এটাকে অনেক সময় বলি যে এটা হলো, এটা এরকম না যে সামান্য কিছু টাকার ক্ষতি হবে, এটা হলো ইজ্জত থাকা এবং যাওয়া। এটা হলো আমরা অনেক সময় বলি না যে আমাদের অস্তিত্বের লড়াই, এক্স্যাক্টলি ওয়ার্ড, অস্তিত্বের লড়াই। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, আমরা অনেক সময় বলি না এটা স্বাধীনতা, এটা অস্তিত্বের, এটা ভূখণ্ডের, এটা জাতীয়তাবাদের, এটা জাতীয় শক্তির, বিভিন্ন ওয়ার্ড। তো ওয়াকাদ মানে ইসতাআলা মানে হচ্ছে সমুন্নত, হয়তো মাথা নত করে থাকতে হবে, না মাথা সমুন্নত করে থাকতে হবে, সেম বক্তৃতা। জাতীয়তাবাদী বা এই সেই, এগুলো সবগুলো হলো মানুষ খেপানোর কতগুলো ওয়ার্ড। যিনি এত জাতীয়, এত চিন্তা, এত চিন্তা, রাত্রের অন্ধকারে উনিও অনেক বেল্লাপনি করেন, উনিও অনেক বোদামি করেন। তো এত জাতি নিয়ে যিনি চিন্তা করেন, উনিটা করেন কেন? ওনারও বিদেশি ব্যাংকে টাকা জমা আছে। তো দেশের এত পছন্দ করলে বিদেশের ব্যাংকে টাকা রাখছেন কেন? দেশে রাখেন না কেন? ওনার ছেলেটাও বিদেশের ইউনিভার্সিটিতে পড়ে, দেশের ইউনিভার্সিটিতে পড়ে না। এগুলা পাগলের পলাপ, আর কিছু না। এখানে তো এতটুকু। সূরা আরাফে যখন যাবেন সেখানে তো আরো কথা আছে। তারা আসি বলল, আমাদেরকে তো বহুত বয়ান দিলেন, একসাথে যুদ্ধ করার কথা বলতেছেন, একসাথে যাদের আমাদের লাভটা হবে কি? ক্বালু লিফিরাউন, ফিরাউন বলল, আমার পক্ষ থেকে বলে দাও, আইন্না লানা লাআজরান, একবারই আমাদের দেশে বলেন না ওই যে থোক বাজেট, থোক বাজেট পর্যন্ত বরাদ্দ, বিশেষ বরাদ্দ, একেবারে মানে গোলা পুড়ে পুরস্কার দিব, ইয়া বলে ফেরাউন বলে, আমার পক্ষ থেকে অঙ্ক টঙ্ক না, একবারে মানে গোলা পুড়ে তাদেরকে আমি পুরস্কার দিব। শুধু তা না, ইন্না কুন্না, এখানেই শেষ না, যদি তোমরা পুরস্কার, তোমরা বিজয় লাভ করো, ইন্নাকুম মিযান লামিনাল মুকাররাবিন, সুদীজন, বাদশার কাছের লোক হয়ে যাবে তোমরা। আমরা বাদশার কাছের লোক, আমরা অনেক সময় বলি না, ওনার সাথে একটু হিসাব করে কথা বলিয়েন, বিশেষ লোক কিন্তু এমপি। ফেরাউন নিজে বলতেছে, আইন্নাকুম মিযান, তোমরা তখন লামিনাল মুকাররাবিন, মুকাররাব করিব, তোমরা তখন আমার খুব কাছের লোক হয়ে যাবে। এটা হলো সূরা আরাফের মধ্যে আছে। তো বাস ডিল খতম, তারা বাইরে আসলো, আর কি পূর্ণ স্পিরিট নিয়ে যায়, ঠিক আছে চলো। তো আসার পরে এবার আপনার খেলা শুরু হবে, জাদু বিদ্যা দেখানো শুরু হবে। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, বলে যে মূসা, প্রথম জাদুঘরের সবাই বলল যে তুমি প্রথমে নিক্ষেপ করবা, না আমাদেরকে বলবা আমরা নিক্ষেপ করব, শুরু করব আমরা। এরা এই জন্যই ছিল, তাদের কথা ছিল এরকম, সে তো একজন একটা কিছু ছাড়বে, তো তার এটাতে এমনি বাতাসালা উড়ে যাবে, তো তারটা শেষ হয়ে যাক, এরপর আমাদেরটা ডঙ্কা বাজবে পুরা দিন। এক, অথবা ভয়ে ভয়ে এটা বললো, দেখি না সে আবার কি দেখায়, তো এটা ছাড়ার জন্য বললো। দুইভাবেই ভদ্রতা, আমাদেরকে বলো আমরা দেখাই, অথবা আপনি শুরু করলে করেন,
হযরত মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা বাল আলকু, না আপনারাই শুরু করেন। উনিও দুই তিনটা কারণে দেখাইলেন। একটা হলো তারা ওনাকে অফার করলেন, আমরা সাধারণত কেউ যখন অফার করে ভাই আসেন না, আপনি হয়তো ভাই আপনি আসেন অসুবিধা নেই, তো উনি অফার করেন ঠিক আছে আপনারাই দেখান। ক্বালা বাল আলকু, যখন উনি নির্দেশ দিলেন সাথে সাথে তারা তাদের রশি আল্লাহ লাঠিগুলো ছেড়ে দিলেন। ফাইদা হিবালুহুম ওয়া আসিয়ুহুম, এটা ছাড়ার সাথে সাথে এগুলো সাপ হয়ে গেল, লাঠি এবং রশি একসাথে সাপ। তো এত জোরের এত রশি এত লাঠি, এগুলো যখন এগুলো ছিল চোখের দাদা, এগুলো যখন লাঠি সাপ হয়ে একটু নড়াচড়া শুরু করলো, হযরত মুসা আলাইহিস সালাম একটুখানি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কি জন্য হলেন? উনি তো নবী, হওয়ার তো কথা না। প্রথম সাদাসিধা উত্তর হলো মানবীয় গুণ, মানবিক গুণ থেকে এটা হইতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম ইয়েতে হয় নাই, যখন নাকি ওহীর জন্য গিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ইন্তেকাল করার পরে কাঁদেন নাই? তো উনি জানতেন না যে আল্লাহ তাআলা বাচ্চা নিয়ে গেছেন, এটা নেয়ামত দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ। মানবী এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? আপনিও কাঁদেন? বলে যে আমি কি কাঁদবো না? আল্লাহ যেটা নিয়েছেন ফয়সালার উপর আমি সন্তুষ্ট, বাট আমার তো একটা হৃদয় আছে, একটা হার্ট আছে, একটা দয়া আছে, একটা মমতা আছে, সেখান থেকে কাঁদছি। তো উনি এটা হলো একটা অর্থ, বাস মানবিক গুণ থেকে উনি একটু ভীত সন্ত্রস্ত হলেন যে এতগুলো আমার জানি কি হবে এক। আর দ্বিতীয় হলো উনি যেটার কারণে সবচেয়ে স্ট্রং উত্তর, যে এদের এই জাদু দেখে নাকি মানুষ প্রভাবিত হয়ে যায়। আমি যে মানুষগুলোকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য চিন্তা করছি, এটা নিয়ে কোনো উল্টো হয়ে যায়, এদের এই জাদু দেখে নিয়ে কোনো তাদের মনে এটা আসে যে আমারটাও জাদু ছিল। আর ফেরাউনের এটাই উদ্দেশ্য ছিল যে মানুষের সামনে এটা প্রকাশ করে দেওয়া যে মুসার এটাকে তোমরা মুআজিজা মনে করবা না, এটা অলৌকিক কিছুই না, ইটস জাস্ট সিম্পল জাদুর মতো, দেখো আমার লোকরাও দেখাচ্ছে এরকম। বলে তো তাদের ভ্যালু চলে গেল, আর তাদেরকে ভ্যালুলেস করা হলে তো আমার চেয়ারটা কুরসিটা সেফ। এই জন্য উনি একটু পেরেশান ছিলেন, একটুখানি ভীত সন্ত্রস্ত ছিলেন যে মানুষের আবেগ, মানুষের ভোট নিয়ে কোনো এদিকে ঝুঁকে যায়। বাস এই অবস্থায় দেখা মুসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে মনে মনে একটুখানি ভীত সন্ত্রস্ত হলেন। তখনই আল্লাহ তাআলা বলেন কুলনা লা তাখাফ, আমি আল্লাহ তখন বললাম ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, আজকে বিজয় আপনার। ইন্নাকা আনতাল আলা, সুবহানা বলেন আমরা, সুবহানা রাব্বিয়াল আলা, তিনি পুত পবিত্র যিনি আলা। আজকে বিজয় আপনি পাবেন, আজকে তো বিজয়ের মুকুট আপনাকে পরানো হবে। তারপরে আলকিফ মা ফি ইয়ামিনিক, আপনার হাতে যেটা আছে শুধু এটা ছেড়ে দেন, আর কিছু করা লাগবে না। তালকাফু মা সানাউ, বাস উনি ছাড়ার সাথে সাথে এখানে আর কোনো কথা নাই, লম্বা আলোচনা সংক্ষেপে বলে ফেলছে, সবগুলাকে খেয়ে ফেলছে। আর কোথাও কোথাও পাওয়া যায় সে সবগুলোর কাছে গিয়েছে, খেয়েছে আর পিছনে ছেড়ে দিয়েছে, অটোমেটিক লাঠি আর রশি আলাদা হয়ে রয়েছে। সবাই দেখতে পাইলো যে এটা লাঠি আর রশি, আর কিছু না। অর্থাৎ সবার চোখে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য যে এগুলো একমাত্র লাঠি আর রশি, তোমরা এটাকে অন্য কোনো জাদু মনে করবা না। আর কোথাও পাওয়া যায় যে অজগর মতো হয়ে সবগুলোকে খেয়ে ফেলছে, কিছুই নাই, ময়দানে কিছু নেই। ব্যাস এটা দেখার সাথে সাথে এখানে আল্লাহ তাআলা বলেন ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা, আপনি লাঠি ছেড়ে দেন, এদের এগুলো জাদু এছাড়া আর কিছুই না। আর যত বড়ই জাদুগ্রস্ত করুক, এর তারা কখনো কামিয়াব হবে না। মুআজিজার সামনে, অলৌকিকের সামনে জাদু কোনো শক্তি আছে, কোনো পাওয়ার আছে? নাই। বাস এরপরে ঘটনা এখানে শেষ। সূরা আরাফে আছে সবগুলোকে খেয়ে ফেললো, কোথাও আছে খেয়ে ফেললো, কোথাও হলো খেলো আর ছেড়ে দিল। লাঠি আর রশি সবাই দেখতে পারলো যে সমস্ত ময়দানে লাঠি আর রশি পড়ে আছে। এর ফলশ্রুতিতে কি হলো? ফাউলকিয়াস সাহারাতু সুজদা, সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেল। বলে আগের জাদুকররা সিজদা জানতো দেখা যায়, এখন তো মুসলমানের বাচ্চা সিজদা দিতে জানে না। ও কি সিজদা দিছে না অন্য কিছু করতেছে আল্লাহ ভালো জানে। মোড় মোড় করে সামনের দিকে চলে যাচ্ছে, পাও দুটা দিয়ে মনে হয় যেন তবলা বাজাচ্ছে, দুড়ুম দুড়ুম। সিজদা সুযোগ মতে এদিকে তাকানো সেদিকে তাকানো, সিজদায় প্রপার সিজদা কাকে বলে। তো এরা সিজদায় পড়ে গেল। ওয়ালকিয়াস সাহারাতু সুজদা,
পড়ে শেষ না, তারা বলল ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের উপর ঈমান নিয়ে আসলাম। এখানে হারুন আলাইহিস সালামের নামটা আগে আসলো, উনি বড় ভাই তো, দেখেন এখানেও তারা সম্মান রাখছে। প্রথমে হারুন আলাইহিস সালামের নাম, পরে আমরাও যেমন দেখবেন কোন প্যারেন্টস এর নাম সাধারণত বড় বাচ্চার নাম দিয়ে হয়, কারণ বড় বাচ্চার সময় তো তাদেরকে অ্যাড্রেস করার জন্য কিছু দরকার, পরের আলো তো আসে নাই। এই জন্য মনে করেন আপনাদের ঘরের সবচেয়ে বড় বাচ্চা ছেলে বা মেয়ে যাই নাম, সাথী হলে সাথীর মা অথবা বাবা, আর যদি কামাল হয় কামালের মা বাবা, এরকম পরে আলাদা। তো এখানেও তারা সম্মান বজায় রাখছে, প্রথম হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে মুসা আলাইহিস সালাম। প্রশ্ন যে তারা এক সিজদার ভিতরেই মুসলমান হয়ে গেল, উঠিয়েই হাদিসে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে যে সিজদা তারা গিয়েছে এটা সাধারণ সিজদা ছিল না, এই সিজদা তারা জান্নাত জাহান্নাম দুটোই দেখে ফেলছে, এবং জান্নাতে কোথায় তাদের জায়গা হবে ঈমান আনয়ন করলে সেটাও তারা দেখেছে। এখন তো আমাদের এত হাজার সিজদার মধ্যে বাড়ির 1 কেজি চাউলও আনতে পারি না, এই জগৎটা ওই জগৎ তো দেখা বহুত দূরে, ওটার জন্য তো আরো ডিপে যাইতে হবে। এই জগতের কথাটাই বলি, কিন্তু তারা ওই অ্যাক্সেস দেয় জান্নাত জাহান্নাম দেখে ফেলছে, এবং জান্নাতের পজিশন কোথায়, কে কোন তালায়, কোথায় তার অবস্থান সেটাও দেখে ফেলছে। এই জন্য তো উঠি মন্তর বিরব্বি আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা হারুন এবং মূসা রবের উপরে ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে আসছি, তোমার কাছে পরামর্শ নাই। তো হাদিসে আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সমস্ত জাদুঘররা কানু আউওয়ালান নারি সাহরা, যে দিনের শুরুতে যারা ছিল জাদুকর, দিনের শেষে তারা হলো শহীদ। তাদেরকে শহীদ করানো হয়েছে, তাদের কাউকে রাখা হয়নি কিন্তু। বলে দিনের শুরুতে যারা ছিল জাদুকর, আর দিনের শেষেই তারা হলো, আমরা তো জন্মের শুরু থেকে মুসলমান, এরপরে মৃত্যুর সময় আমাদের ঈমান থাকে না। তো এদের বয়ানটা শুনেন একটুখানি কি বলে। ফেরাউন বলল ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, ঈমানও নিয়ে আসলা আমার অনুমতি ছাড়াই। সরল অনুবাদ, ঈমানই নিয়ে আসলা, আমার একটু অনুমতি নেওয়ারও তো অপেক্ষা করলো না। ক্বাবলা আন আযান, এরপরে কি বলে দেখেন, যেহেতু এখানে হাজার হাজার মানুষ, অ্যাগেইন চেয়ারের ভয়, এবং তার এটাই ছিল যে আমার চেয়ারটা বাঁচানোর এই একটা মোক্ষম সময়, সবাই দেখবে, সবাই বলবে যে মূসা ছোট্ট একটা মানুষ, তুমি আইসো রাজার সাথে টক্কর লাগাইতে। কিন্তু উল্টা তো হয়ে গেছে, আর হযরত মূসা চাচ্ছেন না এরকম কিছু, যে এরকম মজমা হোক যে মজমার লোকদের চোখে ছাই মারতে পারবো না, যে এটা একটু এটা ছিল সেটা ছিল, একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এটা সকালবেলার আলোতে সবাই দেখতেছে, এবং সবার মাইন্ড ফ্রেশ, কোনো খাস টাজ নাই, এটাই দেখার জন্য আসছে। তো সে বললো কি, এখন দেখেন, এই জন্য দেখেন চেয়ারওয়ালারা চেয়ার রাখার জন্য যত ধরনের কথা হইতে পারে, মন্তব্য হইতে পারে, কুটকৌশল হইতে পারে, সব করতে রাজি। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, বলে আচ্ছা তাহলে তোমাদের জাদুবিদ্যা, যখন সে তার জাদুবিদ্যা হার মানে ফেলছে, তার মানে তোমাদের ওস্তাদ সেই, তো ওস্তাদ শাগরিদ অভিনয় করে এখানে আসে অভিনয় করলা না তোমরা, ঠিকই তোমাদের সমস্ত লোকের জাদু শিক্ষা এর থেকেই, এগুলো তোমাদের ওস্তাদ। ইন্নাহু লাকাবীরুকুম, তোমাদের থেকে বড়জন, আল্লামাকুমুস, যে তোমাদেরকে তালিম দিয়েছে, যে তোমাদেরকে শিক্ষা দিয়েছে জাদু। তো এখানে ফন্দি করে আসছো না, এটা বলে কি বোঝাতে চাইছে বুঝছেন তো? সমস্ত লোকদের চোখ ফেরানো, যে এখানে একটা কি হয়েছে, লিয়াজ মেনটেন করা হয়েছে। এটাকে আরেকটু যদি খেলার ওয়ার্ডে বলি, পাতানো ম্যাচ। পাতানো ম্যাচ বললে একটু সহজ হয় না? ফেরাউন কি বললো, আমাদের দেশেও আরে খেলায় খেলতে পারে না, কিসের পাতানো ম্যাচ, এদেরকে কে আবার টাকা দিতে আসবে, আর কাজ পায় না, যে আবেদাবে লোকদেরকে মানুষ করবে যে দেন টাকা, খেলা এমনি পার না, বলে যে পাতানো ম্যাচ হয়েছে, ওদেরকে বলে দিয়েছে ভাই আমরা এরকম পত্রিকায় লিখবো, তোমরা একটু চুপ থাকিও, তাহলে তো হলো, অন্তত ইজ্জত থাকলো। তো এখন বাচ্চা চলে কথা লইয়া গেছে আরেকদিকে ফেরাউনে, এটা পাতানো, এরা আগেই জানতো সবকিছু, তোমরা এটার উপর একসাথে হবা না, তার মানে চক্ষুটা সরাই দেওয়া, যে আমার ফেরা, আমার চেয়ার, আমার বাচ্চাই সব ঠিক আছে, ডোন্ট ওয়ারি, তোমরা এগুলো চিন্তা করো এদেরকে। আচ্ছা এখন এই কথা বললে কি চলবে? এরপরে কিছু লোক তো ভিতরে ভিতরে থাকবে যে না, ডাল মে কুছ কালা হয়,
কিছু না কিছু কালো আছে। এরপরের শব্দটা দেখেন, এটাই হয় সব জায়গায়। প্রথমে মানুষের চোখটি বিন্দু খাতে নেওয়ার চেষ্টা করে, আর দ্বিতীয় অমানবিক নির্যাতন শুরু করা। এখন দ্বিতীয় প্যাকেজ শাস্তিটা কি দেখেন, দেখো আমি তোমাদের সবাইকে শাস্তি দিব। কিরকম শাস্তি জানো? বিপরীত হাত পা কেটে দিব, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পাও, যাতে করে কারণ আনব্যালেন্স করে দিব, কাজে না করতে পারো। মনে করেন এক হাতে এক পা কেটে দিছে, বাস এটারে কোন রকম ঠিকঠাক করে চললেন, ডান হাত ডান পা দিয়ে সব কাজ করলেন না, দুই দিকে খোড়া করে দিব, ডান আর বাম। এখানে শেষ না, খেজুর বৃক্ষে তোমাদেরকে আমি ফাঁসি দেব, শুলিতে টাঙাবো, শুলিতে লটকাবো। খেজুরের কাছে তখন শুলি দেওয়া হতো। এবং তোমাদেরকে শিক্ষা দিব, বুঝাই দিব, কার শাস্তি বেশি কঠিন আর কার শাস্তি বেশি লম্বা, বেশি ফরএভার, বেশি দীর্ঘস্থায়ী। কেন বলছে? এর আগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় দেখাইছেন, আল্লাহর আযাবের ভয় দেখাইছেন না, এই জন্য এটা বলছেন মুসার খোদা শাস্তি বেশি কঠিন এবং বেশি দীর্ঘস্থায়ী না আমার শাস্তি বেশি কঠিন এবং বেশি দীর্ঘস্থায়ী দেখবা। এগুলো কেন বলছে জানেন? এদেরকে তো করবেই, কারো মনে দিলে যদি আসিয়া থাকে ইমানের কিছু মানে উকি ঝুঁকি দিয়া থাকে, বাস সে বলবো যে এই মুহূর্তে আমার এটাই। এই জন্যই দিনদার মানুষদেরকে যখন শাস্তি দেওয়া হয়, এর মেইন কারণ থাকে শাসক গোষ্ঠীর, যাতে করে এদের দিনই কথাবার্তায় প্রভাবিত হয়ে আরো কিছু লোক দিনদার না হয়ে যায়। এই জন্য পৃথিবীতে বহু জায়গায় দেখবেন একবার একদম ইনোসেন্ট ব্যক্তি যার ফাঁসির আদেশ দিচ্ছেন, এমন ব্যক্তি লিখতেছেন যার আসলে ফাঁসির আদেশ হওয়া দরকার, এমন এমন অপরাধ করে বসে আছে। কিন্তু কি জন্য সবাই সমর্থন করে যাচ্ছে? যেটা না করলে তখন টিকবে না, চেয়ার টিকবে না, চলে গেল। এই কথা বলার পরে এটা তো বললো, তারা তো জান্নাত জাহান্নাম সিজদাতে দেখে ফেলছে, তাদের জন্য এটা এখন কিছুই না। তারা বললো قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض। তারা বলল আমরা আমাদেরকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই মুআজিজার যে অলৌকিক দেখাইছে, এবং ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর যিনি মুসার মাধ্যমে আমাদেরকে রাস্তা দেখাইছেন, তার সে আল্লাহর কসম খেয়ে বলতেছি ফাকদি মা আনতা কাজ, যা ইচ্ছা তা করে, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। আমরা বলি না আচ্ছা যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই, একদম তুচ্ছ-তাচ্ছিল্য করে বলে না, আর যা ফাকদি মা আনতা কাজ, যা ইচ্ছা করেন, অসুবিধা নেই। অর্থাৎ বাচ্চারা এই কথাটা শুনতেও রাজি না, যে আপনার কোনো কথা মনোযোগ দিয়ে শুনবো আবার বলবো ঠিক আছে আমরা এটা রিভিউ করতেছি। ফাকদি মা আনতা কাজ, যা ইচ্ছা তা করেন আপনি, বাস। এরপর আরেকটা স্মরণ করে দিয়েছেন, আয়াত বলতেছে ইয়া আল্লাহ, কেমন ব্যাখ্যা! এরা কাদের কথা বলতেছে? মাত্র একটা সিজদা দেওয়ার তৌফিক হয়েছে। কয়টা সিজদা? তাও ওযু আসলে কিনা আল্লাহ ভালো জানে। ওযু ছাড়া হয়তো বা ওযু ছিল না, এই এক সিজদা জান্নাতে। আরে ভাই, সিজদার মতো একটা হইতে পারলেই এটা জান্নাতের জন্য যথেষ্ট। এরপর তো বাঁচে নাই। ইন্নামা তাকজি হাযিল হায়াতাদ দুনিয়া, বলে যে আপনি সর্বোচ্চ আমাদের কি সর্বনাশ করবেন? এই লাইফটা, এই দুনিয়ার লাইফটাকে বধ করে দিবেন, আমাদেরকে এই দুনিয়ার এই জগতের যে প্রাণটা আছে এই প্রাণটাকে আপনি বধ করে দিবেন, শেষ, হত্যা করবেন। এরপর আপনার কোনো হাত আছে? এটাই বলে যে ইন্নামা তাকজি হাযিল হায়া ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা, আপনি তো আমাদেরকে শুধুমাত্র এই জগতের প্রাণ যেটা আছে দৈহিক, এর ভিতরে যে প্রাণটা আছে এটাকে শেষ করবেন। ইন্না আমান্না বিরাব্বিনা, আমাদের স্পিরিচুয়াল, আমাদের যে ঈমান, নিশ্চয় আমরা ঈমান আনয়ন করেছি বিরাব্বিনা, আমাদের রবের উপরে। কেন? লিয়াগফিরা লানা খাতায়ানা, যাতে করে উনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। শুধু এখানে শেষ না, ওয়ামা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, এবং আমাদের ওই অপরাধকেও মাফ করে দেন যে অপরাধ করার জন্য আপনি আমাদেরকে বাধ্য করেছেন, জাদুবিদ্যা। ওয়ামা আকরাহতানা মিনাস সিহর, এবং ওই অপরাধটা যেন মাফ করে দেন যে অপরাধের উপর আপনি আমাদেরকে বাধ্য করেছেন। আমরা জাদুবিদ্যা নিয়ে আসছি মুআজিজার অলৌকিকের বিরোধিতা করার জন্য।
ওয়াল্লাহু খায়রু ওয়া আবকা। ওখানে সে বলছিল কি যে আমি তোমাদেরকে এমন শাস্তি দিব, আসাদ্দু আযাবান ওয়া আবকা, যে শাস্তিটা কঠিন থেকে কঠিনতর, যে শাস্তিটা দীর্ঘ থেকে দীর্ঘস্তর। আর এখানে তারা বলে ওয়াল্লাহু খায়র, আপনার শাস্তির বিপরীতে আল্লাহ মঙ্গল আর মঙ্গল, শেষ নাই। ওয়া আবকা, এবং সেটাই চিরস্থায়ী মঙ্গল, সেটাই চিরস্থায়ী সুখী সুখ। তারা ওটার উত্তরে এটা বললো ওয়ালা তা'লামুন্না। এরপরে যেহেতু এখানে ফয়সালা শেষ, ফেরাউনের উদ্দেশ্যে শেষ নসিহতটা করা হইতেছে, যদি তার মনে কোনো ধরনের একটুখানি সৎ বুদ্ধি থাকে হয়তো সে একটুখানি মানতে পারে। বললো যে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে ব্যক্তি ওই দিন কিয়ামতের দিন আসবে অপরাধী হয়ে। অপরাধী হয়ে অর্থ হলো এই পৃথিবীতে নাস্তিক, এই পৃথিবীতে ঈমান গ্রহণ করে নাই, এই পৃথিবীতে আল্লাহর পথে চলে নাই, এই পৃথিবীতে ইসলামকে মানে নাই, ইসলামী অনুশাসনকে মানে নাই। এরকম যদি কারো চোখ বন্ধ হয় আর ওই জগতে অপরাধী হিসেবে দাঁড়ায়, তার কি অবস্থা হবে? ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, তো তার অবস্থা হবে ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম অবধারিত। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে না সে জীবিত হবে না সে মৃত্যু হবে। কেন বলছে এই কথাটা জানেন? এমন শাস্তি হবে, এমন শাস্তি হবে যে শাস্তি পাইতে পাইতে একটা ব্যক্তি নিজেকে জীবিত মনে করবে না, আবার মনে চাইবে যে আমি মৃত্যুবরণ করি, কিন্তু মৃত্যুরও তো মৃত্যু হয়ে গিয়েছে, আর তো মৃত্যু হবে না কারো, মৃত্যুরও কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। এরকম আগুনের কয়লার মতো হয়ে তারপরও লাফালাফি করবে, মরবে না। আর আমাদের এখানে আগুনের কয়লার পর প্রাণ থাকে? প্রাণ থাকবে, প্রাণের কখনো মৃত্যু হবে না, কিন্তু এই শরীর পচবে, গলবে, পাথর হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, আবার শরীর দেওয়া হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, যেখানে সে বসবাস করবে না জীবিত না মৃত। এটাকে তো এটাই বলতে হবে না? আর জীবিত বলা হয় যেখানে শান শওকত আরাম আয়েশ আছে, আর মৃত্যুতে বলা হয় যেখানে আর কোনো শাস্তিই নেই, কিন্তু সেটা তো চলতেই আছে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এরই বিপরীত ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলা সালিহাত, আর যে কাল ময়দানে মাহশারে মুমিন হয়ে, বিশ্বাসী হয়ে, আস্তিক হয়ে ওই জগতে দাঁড়াতে পারবে। আস্তিক কাকে বলে? ক্বাদ আমিলা সালিহাত, যে নাকি নেক কাজ করলো, যে নাকি কল্যাণকর কাজ করেই চোখ বন্ধ করলো, তার কি হবে? ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য রয়েছে দরজায়ে উলা, চ্যাম্পিয়ন, বাস একদম হাই স্ট্যাটাসের উপর থাকবে, তার লেভেল থাকবে জান্নাতুল উলা। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো আল জান্নাতু মিয়াতু দারাজা, জান্নাতের কয়টা দরজা আছে? 100 দরজা। হাদিসটা আমি বলতেছি সামনে, আয়াতের অর্থটা শেষ করি, এটা এর মাধ্যমে এর উপরে শেষ হয়ে যাবে। যে এর বিপরীতে যে আস্তিক হবে তার স্ট্যাটাস কোথায় থাকবে? অনেক হাই, প্রত্যেকের আমলনামা অনুযায়ী হবে, আমলনামা যত হাই হবে আপনার স্থান অত উপরে হবে। সেটা কিরকম জায়গায়? জান্নাতু আদন, সেখানে জান্নাতে আদন হবে, এমন জান্নাত যেটা মণিমুক্তা দ্বারা খচিত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে কি হবে? নহর প্রবাহিত হবে। কিসের নহর জানেন? মিনাল খামরি ওয়াল আসালি ওয়াল লাবানি ওয়াল মা। আজকে আমরা শরাব খাচ্ছি না, পান করতেছি না, ড্রিঙ্কিং না, এগুলোর নহর থাকবে। আপনি এটাতে চাইলে এটা থেকে নেবেন। এর পাশে থাকবে আপনার দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে। ধরেন না আমাদের যেমন অনেক সময় অপশন থাকে না, কফি থাকে, গ্রিন টি থাকে, ব্ল্যাক টি থাকে, তারপরে ইয়ে থাকে, গরম করে দিব না, ঠিক আছে। তো এরকম থাকবে, আপনি মনে চাইলেও ওখান থেকে। আপনার কি ধারণা ওই শরাব, ওই মদ, ওই দুধ, ওই পানি, আমাদের এই স্প্রিং ওয়াটার নামে এর ভিতরে নাকি ভেজাল আছে? এরকম না। তো এগুলো থাকবে তাদের, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর কি খালিদিনা ফিহা, সেখানে ফরএভারের জন্য থাকবে। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, এটা কার জন্য? এটা ওই ব্যক্তির জন্য যে নাকি একটু কষ্ট করে এই পৃথিবীর যে নফসটা আছে এটাকে একটু দলিত করেছে, এটাকে একটু পিছিয়ে একটুখানি নিজেকে ওই জগতের জন্য রেডি করে নিয়েছে। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা যালিকা সাওয়াবু মান তাতাহহারা মিন দানাসিল কুফর। কেন তাযাক্কা অর্থ হলো
আমাদের সবার ভিতরে কুফরির মানে ডিজায়ার আছে, খোদাদ্রোহিতার ডিজায়ার আছে, শয়তানি বা দুষ্টামির কুমন্ত্রণার ডিজায়ার আছে। এগুলোকে একটুখানি ডিলিট করি, এগুলোকে একটুখানি চাপায় রেখে খোদা মানে আল্লাহ এক, রসুল আছেন, জান্নাত জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য, এগুলোকে সামনে রাখি একটু সৎভাবে চলা, এটাকে বলা হয় আত্মাকে পবিত্র করা। আত্মা আমাদের কলুষিত হইতে চায় বিভিন্ন রোগ দিয়ে, হিংসা, বিদ্বেষ, কুফরি, নাস্তিকতাবাদী, তারপর আরো যা যা আছে, আমরা আবার এগুলোকে ইমানি শক্তি দ্বারা ইমানি পাওয়ার দ্বারা এগুলোকে আমরা ডিলিট করার চেষ্টা করি। তার জন্য এই জন্য ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, কোরআনে বিভিন্ন জায়গায় আছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চয় ওই ব্যক্তি সফল কাম যে নাকি নিজের আত্মাকে শোধন করলো। হাদিসে আছে আলা ইন্না ফিল জাসাদি মুযগা, নিশ্চয় তোমাদের বডিতে একটা টুকরা রয়েছে, ফ্ল্যাশ অফ মিট, একটা গোশতের টুকরা। তার মানে হলো আত্মার মনে হয় অবশ্যই আত্মার আকৃতিটা একটা গোশতের টুকরার মতোই হবে। যখন নাকি সেটা সংশোধিত, তো পুরো শরীরটা সংশোধ থাকে, মানে আপনার থাকে, পরিশুদ্ধ থাকে। আর যদি সেটা করাপশন হয়, তো পুরা শরীরটা করাপশন হয়ে যায়। এবার আল্লাহ রাসূল বলেন, জানো সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, আত্মা। এই জন্য এটাকে আমরা ঠিক রাখতে চেষ্টা করি। আত্মাটা ঠিক, পুরো শরীরটা ঠিক। আত্মাটা করাপশন, পুরো শরীরটাই বিগড়ে যাবে। তো আমি যে হাদিসটা বলতেছি এর মাধ্যমে ইনশাআল্লাহ আজকে আলোচনা শেষ করব। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল জান্নাতু মিআতু দারাজা, জান্নাতের কয়টা দরজা রয়েছে? 100টা। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরজ, প্রত্যেকটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্বটা হলো আসমান আর জমিনের যে ফরক, যে ব্যবধান। আচ্ছা, এরপরে বলেন ওয়াল ফিরদাউসু আলাহা দারাজাতান, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে টপ ওয়ান, একদম সবচেয়ে টপ ওয়ান কি? জান্নাতুল ফিরদাউস। এই জন্য তো কোরআনে আছে না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য গিফট হিসেবে আসবে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেটা থাকবে সেখানে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর কোনো দুঃখ ক্লাস কিছু থাকবে না। কুল লাউ কানা, যাই হোক সূরা কাহফের শেষ দিকের আলোচনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা সালতুমুল্লাহ, যখন নাকি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, ফাসআলু আল ফিরদাউস, তখন কি চাইবা? চাইলে বড়টাই যাবে, ছোটখাটো চাই কি লাভ? কি ভাই চাবেন যখন বড়টাই চাবেন, উত্তমটাই চাবেন। তো আমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবো, কোন জান্নাতটা চাবো? বড়টা চাইলে হয়তো আল্লাহ তাআলা অনুগ্রহ করে ছোট একটা হলেও দিবেন। চাইতে যদি ছোটটা জান্নাত রিটার্ন না দেয়, কি অবস্থাটা হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এবং আমরা যেভাবে এখানে বসে আছি, এভাবে বসে জান্নাতুল ফিরদাউসও আমাদেরকে একটুখানি আয়েশে গল্পগুজব করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মাধ্যমে এই আলোচনা শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ সামনে আরো মুসা আলাইহিস সালামের আলোচনা থাকবে। এর মাধ্যমে আমরা তৃতীয় রুকুর আলোচনা শেষ করলাম। আল্লাহ গত সপ্তাহে তো আসলে মা বন্ধুর উদ্দেশ্যে আলোচনাটা এমনটা কিছু হয় নাই, এই জন্য এই সপ্তাহে একটু না বললে হয়তো মান অভিমানটা রাগে পরিণত হয়ে যেতে পারে। প্রথমে তো মানুষের মান অভিমান হয়, তো মান অভিমানটা যদি ভাঙানো না হয় তাহলে এটা চেঞ্জ হয়ে রূপ নেয় রাগে। তো রাগ হওয়ার আগে আমি চাই না, এটাকে ঠিক করতে চাই। আজকে ইনশাল্লাহ আলোচনা করব, এটা আমাদের মা বোন এবং ভাই সবাই শোনা উচিত। এর মধ্যে গত সপ্তাহে আমি একটুখানি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন এবং বললেন, গ্রাম্য ছিলেন, আমাকে একটা মুজিজা দেখান তাহলে ইসলাম গ্রহণ করব। তো বলো যে তুমি কি দেখতে চাও বলো। তো উনি ওনার মতো করে বললেন, এই গাছটাকে ডাক দাও, এই গাছটাকে ডাক দিলে যদি আসে তো আমি বুঝবো যে আপনি নবী। বলে যে আমি ডাকবো না, তুমি যাই বলো যে আমি ডাকতেছি। সেই গেল, যাই বললো যে আল্লাহ রাসূল তোমাকে ডাকতেছে, সে এসে গেল। পরে বলে যে ঠিক আছে, আর সে সালামও দিল, বলে যে ঠিক আছে যাও। আবার সে জায়গার মধ্যে চলে গেলো, সে মুসলিম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে সে বললো যে আমি আপনার মাথা এবং পাটাকে চুমু খাবো। কিছু বললেন না, সে চুমু খেলো। এরপরে বললো আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটু সেজদা করবো। আল্লাহ রাসূল কি বললেন? না, এই মাথা একমাত্র সেজদা অবনীত হবে একমাত্র আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য রিজার্ভ, এটা আর কোনো বান্দার সামনে অবনমিত হবে না। তবে যদি আমি কারোর জন্য বলতাম সেজদা করতে, তাহলে তো আমি বলতাম স্বামীকে যেন স্ত্রী সেজদা করে। যখন স্বামী আসে
কিন্তু আমি সেটা বলবো না, যেহেতু এই সেজদা একমাত্র আল্লাহর জন্য। তো এর মাধ্যমে স্বামীর সম্মান বোঝানো হয়েছে, স্বামীকে রেসপেক্ট করা, সম্মান দেওয়া, সম্মান প্রদর্শন করা। তো এটা তো হলো স্বামীকে। এর অর্থ স্বামীর কি কোনো করণীয় নেই স্ত্রীর জন্য, যে বাস আমি তো সাংঘাতিক সম্মানের পাত্র, আমি পাওয়াটা পায়ের উপর রাখি, এবার শুধু সোফায় বসে থাকবো আর স্ত্রী আমাকে সম্মান প্রদর্শন করবো না। আমাদের স্বামীদের কতগুলো করণীয় আছে যেগুলো মেনটেন করা উচিত। দেখেন, এই গত কয়েক সপ্তাহ থেকে বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমার কাছে কতগুলো ফোন আসে, যেগুলো হলো এরকম যে অনেক হেভি গাড়ি, অনেক হেভি ড্রাইভার, তারাও অ্যাক্সিডেন্ট করতেছেন। অর্থাৎ আপনি পুরান ড্রাইভার, এই জন্য এটা মনে করবেন না যে আমার মনে হয় অ্যাক্সিডেন্ট হবে না। অথবা আপনি খুব স্মার্ট, 30 বছর কোনো টিকিট খান নাই, এটা ভাবেন না মনে হয় টিকিট আমি খাবো না, আমি টিকিট থেকে বাঁচার পদ্ধতিটা শিখে ফেলছি। আমি এটা গাড়ির সাথে এক্সাম্পল দিচ্ছি, কম্পেয়ার করতেছি একটু সহজে বোঝার জন্য। এই দেশে আমরা এটা বুঝি খুব সহজে। যেরকম নাকি আমরা পুরান হয়ে যাওয়ার পরেও আমার গাড়িটা যেন টিকিট না খায় সে ব্যাপারে সচেতন থাকি, এরকম ভাই আমরা সবাই আমাদের ফ্যামিলি লাইফটাকে একটা গাড়ির মতো মনে করি, দেখাশোনা করার চেষ্টা করি, নাহলে টিকিট খেয়ে যাবেন যে কোনো মুহূর্তে। এটা এই জন্য বললাম, অনেক পুরান ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। 40 বছর, 42 বছর, 50 বছরের দাম্পত্য জীবন, অ্যাক্সিডেন্ট হচ্ছে, টিকিট খাচ্ছে। অ্যাক্সিডেন্ট বলতে আমি টিকিট বুঝাচ্ছি। এই জন্য যদি দেখাশোনা না করেন, আপনি যদি মনে করেন গাড়ি তো কিনছি, অসুবিধা কি, আমি তো ক্যাশ পেমেন্ট করছি, আমি মোহর পুরা দিই নাই, যাবো কোথায়, এটা এমন না, বেশি দেরি না। আপনার একটুখানি অমনোযোগ, একটুখানি নেগলিজেন্সি, একটুখানি অলসতা হইতে পারে, বিরাট ধরনের বড় ধরনের ক্ষতি হইতে পারে। এটা একটা কমন কথা বললাম, কোনো কিছুর সাথে লিঙ্ক করে না, জাস্ট একটা কমন, একটু মনে রাখবেন। যেমন আমরা আমাদের গাড়ির ভ্যালু বুঝি, তাকে দেখে রাখি, কিছুক্ষণ পরে হঠাৎ করে গাড়িটা কোন জায়গায় জেনে রাখলাম। এরকম আমাদের ফ্যামিলি লাইফ, এটা একটা আমাদের জীবন চলার একটা সঙ্গিনী আছে, এবং এটাও একটা এই ধরনের, এটা আমাদের দেখে রাখা উচিত। কিছুক্ষণ পরে স্মরণ করা উচিত, আমার এটা ঠিক আছে তো, কোনো অসুবিধা হয় নাই তো, কারো বদনজর পড়ে যায় নাই তো, কোনো ক্র্যাক সৃষ্টি হয়ে যায় নাই তো, কেউ কোনো কিছু লাগাই দেওয়া যায় নাই তো। বুঝতে পারতেছেন? আমি এক্সাম্পলটা গাড়ির সাথে দেওয়াতে কেউ মনে কষ্ট নেবেন না, কিন্তু ব্যাপারটা এরকম, এটাকে অন্যভাবে নেবেন না। এই জন্যই বললাম যে অনেক জানু ড্রাইভাররাও অ্যাক্সিডেন্ট করতেছেন। 40 বছরের ড্রাইভিং, 40 বছরের দাম্পত্য জীবন, 42 বছরের দাম্পত্য জীবন, ছেলে মেয়ে সবাই বিবাহ শেষ, এখন কি বলে যে শেষ উইশ হলো তার থেকে সেপারেট হওয়া চায় না। কেন? কোনো কিছু না, কোনো কেন নাই, শুধু এই কদিন একটুখানি ছিলাম ছেলে মেয়েগুলোর বিবাহের জন্য, এখন আর প্রয়োজন নাই। তো আল্লাহ হেফাজত করুক। এই জন্য বললাম, স্বামীকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সম্মান দিয়েছেন, কিন্তু এই সম্মান আপনাকে রাখতে হবে। গাড়ির তো আপনি মালিক হয়ে গেলেন, কিন্তু আপনি যদি মেনটেন না করেন, আবার এটা চলেও যাবে, টিকিট খাইতে থাকবেন। এই জন্য টিকিট ছোট আছে, বড় আছে। ছোট টিকিটগুলো হয়তো আমরা অনেকে খেয়ে বসে আছি, এগুলো ঠিক করার, পে করার তো ব্যবস্থা আছে, কিন্তু টো করে নিয়ে গেলে আর কিছু থাকবে না। টো হওয়ার আগে ছোট ছোট যেগুলো আছে এগুলো মিটমাট করে নিই আমরা, ছোটখাটো যেগুলো। এই জন্য আজকের এই আলোচনাটা, সেটা হলো যে প্রত্যেক মায় বলতেছি, বোন বলতেছি, যাতে করে অন্যভাবে না নেন, তাদের মনে পুরুষের ব্যাপারে কতগুলো আশা থাকে যে আমার হাজব্যান্ড, আমার জীবন সঙ্গিনী, যে আমার সাথে লাইফ লিড করতেছেন, তার এই কোয়ালিটিগুলো থাকা, এটা তারা উইশ করে, কিন্তু তারা মুখে বলে না, বলতে চায় না। এর মধ্যে থেকে একটা, এবং যখন আপনি এগুলো করেন তারা খুশি হয়, এবং এতে আপনার ফ্যামিলি লাইফ আরো অনেক স্মুথ হয়। এর মধ্যে থেকে একটা হলো, যখন নাকি আমাদের স্পাউস, আমাদের স্ত্রীরা কথা বলে, মনোযোগ দিয়ে শোনা। আমরা অনেক সময় মনে করি যে এটা তো আমার ঘরে এমনি 10 নিউজ কিনে রাখছি, এটা এমনি বাঁচবে, এটা মনোযোগ দিয়ে শোনার কি জিনিস? না ভাই, এটা করবেন না। মনোযোগ দিয়ে কথা শুনেন, কথাটা যদি খুব মূল্যবান নাও হয়, কিন্তু এটার ফায়দাটা হলো আপনার মূল্য, আপনার সম্মান তার চোখে বেড়ে যায়। তো ক্ষতিটা কোথায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো কথাটা সাধারণ কথা, কিন্তু আপনি তো অসাধারণ হয়ে গেলেন তার দৃষ্টিতে, যে আমার একটা সামান্য কথা সে খুব মনোযোগ দিয়ে শুনে। আচ্ছা, তুমি কথাটা বলবো, দাঁড়াও আমি আগে এটা কাজটা শেষ করি, তোমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আর অন্যের কথা না শুনলো। হ্যাঁ, এটা একটু খেয়াল করি। মা বোনটা চান এটা, যে আমার প্রতি তার অ্যাটেনশন আছে, অবজ্ঞা না। যখন কেউ বুঝে বা ফিল করে যে আমি তার কাছে একটা অবজ্ঞার বস্তু, তখন আর ভালো লাগে না, তখন আর নিজে ভালো ফিল করে না। এই জন্য প্রথম, যে আমরা যখন নাকি আমাদের স্ত্রীরা কথা বলে,
তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন, এর মাধ্যমে তারা খুবই খুশি হয়। 2 নম্বর, আরো বেশি সহানুভূতি হন, আরো একটু বেশি সহানুভূতিশীল হওয়া। আমরা অবশ্যই আমাদের স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল, আলহামদুলিল্লাহ, কিন্তু আর একটু বেশি হওয়ার চেষ্টা করি। একটুখানি যদি দেখেন ঘরের ভিতরে যে এই জিনিসটা যদিও সে আনতে গিয়েছে, একটা লাগেজ ক্যারি করতে গেছে, আপনি ভাববেন যে এটা সে পারবে, তো ঠিক আছে, এটা তুমি পারবে না, তোমার অসুবিধা আছে, আমি করি, তুমি পারবে না, এটা বেশি ওজন। একটু সহানুভূতি হন। বাইরে তো আপনার কাজে হলো মাল লোড করা আনলোড করা, তো অসুবিধা কি? আপনি এখানে 2টা মাল ধরলে অসুবিধাটা আছে ভাই? আপনার মনে কষ্ট নিচ্ছেন। আমরা যারা গাড়িতে আসছি, আমাদের লোড আনলোড করতে হয় না, লাগেজ ধরতে হয় না, এটা কি বা হবে? বা আজকের খাওয়াটা একটু বেশি পাক, চাউলটা আজকে 20 পাউন্ড চাউলের, ঠিক আছে, তুমি যখন এটা নামাবা আমাকে ডাক দিবা। একটু সহানুভূতি, একটুখানি, আচ্ছা ঠিক আছে, তুমি লন্ডনে যাচ্ছ, আমি আসতেছি, আমি আসতেছি, এই সহানুভূতির অন্তত ভান করেন, দেখবেন এতেও আপনার প্রতি তার সহানুভূতিশীলটা আরো বেড়ে যাবে। এখন তো বলে যে হুজুর কি ঘরে থাকি, বেশি ওর কাপড়গুলো লন্ড্রি করে, আমারগুলো আমার জায়গাতে থেকে যায়, এখানেও আপনার ভাগাভাগি, কোথায় যাব? এটা এই জন্যই যে আপনিও ভাগাভাগি করেন, আপনিও মনে করেন বাসায় আসি, ঢুকছি, সারাদিন বাইরে কাজ করছি, নো মোর, এখন যদি কিয়ামত আসে তো বলবো যে ওখান দিয়ে যান, আমি এখানে একটু আরাম করতেছি। এটা আমাদের আছে অনেকে না, একটু সহানুভূতি হওয়া, এটা মা বোনটা পছন্দ করে। হাজার আপনি বাইরে কাজ করেন, ঘরে আসে যখন একটু সহানুভূতি হয়, মা বোনটা একটু খুশি হন। 3 নম্বর একটা হলো, এটা আমাদের মাঝে একটু কম, কিন্তু আমাদেরকে আর্ন করতে হবে, সেটা আবেগী হওয়া, একটু আবেগ প্রবণ। পুরুষ যদি বেশি পাথরের মতো শক্ত হয়, মা বোনরা নিজেরাও আবেগ প্রবণ, আবার আরেকজনের আবেগকেও তারা পছন্দ করে। এখন আপনার যদি আবেগে না থাকে, তো তার সমস্ত আবেগগুলো যায় পড়বে পাথরের উপরে, তো লাভটা কি? এর তো কোনো ক্রিয়া হবে না, এটা কিছুকে প্রভাবিত করতে পারবে না। এই জন্য আমরা যদি কখনো আবেগ প্রবণ হই, তো স্ত্রী ফিল করে যে তাকে আবেগ প্রবণ মানুষের মাঝে ভালোবাসা থাকে, সে মনে করে যে এই লোকটার এত আবেগ, সেজন্য আমাকে কত ভালোবাসে। না, আপনি আবেগে নেই, আপনার ভিতরে কোনো কিছুর ব্যাগে হয় না, তুফানে হয় না, তো ভালোবাসার তুফান কিভাবে হবে? এই জন্য একটু ব্যাগ থাকতে হবে, একটুখানি তরঙ্গ থাকতে হবে, নিস্তরঙ্গ, একদম পাথরের মতো, এটা যেন না হয়। আরেকটা হলো যে কথা বলুন। আমরা অনেকে আসি বাইরে, এত কথা বলি, ঘরে গেলে আমরা বোবা হয়ে যাই, কোনো কথাই বলি না, একদম কথা বলা ছেড়ে দিই। আসলে আমি মেনলি রেস্ট নিচ্ছি, বাইরে গেলে তো আবার স্টার্ট দিতে হবে। হ্যাঁ, অনেক সময় এমন হয়, ঘরে উনি চুপচাপ রেস্ট নিচ্ছেন, এটাকে একটুখানি রেস্ট দিচ্ছেন, কারণ বাইরে ওনার যেটা প্রয়োজন না শেখানো, ওনার কাজে হলো কথা বলা, ঘরে গেলে বাস গম্ভীর চিন্তাবিদ না, কারণ আপনার অপেক্ষায় বসেছিল। কিছুক্ষণ কথা আপনি না বললে সে কার সাথে কথা বলবে? তখন তার কাছে মনে হবে যে আমি একটা দেওয়ালের সাথে থাকতেছি, যার মুখ নেই। এর থেকে আস্তে আস্তে ক্র্যাক সৃষ্টি হয়, যেন না করি আমরা। এরপর আরেকটা হলো, এটা কিন্তু খুব খেয়াল করবেন, স্বৈরতান্ত্রিক অভ্যাস পরিত্যাগ করুন। আমরা তো বাইরে সৌর শাসক বলি, খুব মিছিল মিটিং করি। আমরাও আমাদের কিংডমে আমাদের একটা রাজত্ব আছে, ঘর, প্রত্যেক স্বামীর জন্য তার ঘরটা একটা রাজত্বের মতো। এই জন্য তো আপনাকে বলা হয় কর্তা, আপনি সেটার কি কর্তা। সেখানেও আমরা স্বৈরতান্ত্রিক অভ্যাস ছেড়ে দিই। এরা স্মরণ রাখবেন, আপনার স্ত্রী আপনার সম্পত্তি নয়, সঙ্গিনী। সম্পত্তি না, মানে সম্পত্তির উপর একক ছত্র আধিপত্য বিস্তার করে, এটা আমার। স্ত্রী তো জিনিস না, থিংস না, ম্যাটার না, সে আপনার সঙ্গিনী, সে একটা মানুষ, হিউম্যান বিইং। তো অনেক সময় হয় আমরা স্বৈরতান্ত্রিক কিছু অভ্যাস ঘরে রাখি। এখন লাইট বন্ধ করো, কেন? আমি বলছি বাস। এখন আপনি বলছেন এই জন্য লাইট বন্ধ, আবার আপনি বলবেন না, একটা পর্যন্ত থাকবে। এসব স্বৈরতান্ত্রিক ছেড়ে দিন। যে কোনো জিনিস শেয়ার করার চেষ্টা করেন। আপনার মনে হলো যে এখন এটা করা উচিত, বলেন যে আচ্ছা আমরা আজকে একটু আগে শুয়ে গেলে কেমন হয়, সকালে এই কাজ আছে, এভাবে না বলি বাস আমার অর্ডার, দিস ইজ মাই হাউস, মাই অর্ডার। না, এগুলো স্বৈরতান্ত্রিক। কিন্তু বাইরে থেকে কিন্তু মিছিল মিটিং করতেছি সরকারের বিরুদ্ধে, আমার ভিতরেও একই অভ্যাস আমি লালন করতেছি। আমাকেও যদি প্রেসিডেন্ট বানাই দেওয়া, আমি সেম কাজ করব, কোনো কাজ কম নাই। তো এটাও একটা বিষয় যে আমরা এগুলো স্বৈরতান্ত্রিক যে মনোভাব, এটা ছেড়ে দিই। ফাঁকে ফাঁকে রান্না করার চেষ্টা করুন। রান্না তো আমরা জানবো না, আমার রান্না হয়তো খাওয়াও যাবে না, কিন্তু ভান তো করতে পারেন যে একটু পানি দিয়ে দিই, একটু লবণটা, আচ্ছা দেখি জলটা একটু দেখি কেমন হয়েছে, অন্তত টেস্ট তো করতে পারেন না, যে দেখি পাক শাক কেমন হয়েছে, পাকা এসে কষ্ট করি, একটু লবণটা দেখি, আমি একটু হেল্প করি, একটু রান্না করার চেষ্টা করি। 2-1 পদ পারলে তো খুবই ভালো।
ভাতের মধ্যে তো এমন কষ্ট নয়, পানি আর চাল মিক্স করে দিলেই তো হয়ে যায়। ডাইলে রান্না করতে পারেন মাশাআল্লাহ, কিন্তু করেন সহজ তো করেননি, কোন ডিম ভাজি করেন। যদি স্ত্রী কোনোদিন, যদি কখনো স্ত্রী কখনো অসুস্থ হয়, তো এই জন্য মন খারাপ না যে হায় স্ত্রীর শরীরটা খারাপ, এই জন্য মন খারাপ যে এই কদিন তো পাক শাক একটু খারাপ হয়ে গেল, তরকারির আইটেমটা বাড়বে না, মনটা এই জন্য খারাপ, আহা খাওয়ার মজাটা কমে গেল রে। ওই বান্দি যে অসুস্থ, তার যে এখন একটু শরীর খারাপ যাচ্ছে সেটা না, যাই জিজ্ঞাসা করি কি অবস্থা, তোমার শরীরটা একটু ভালো লাগে, যদি একটু কোন রকম বলে হ্যাঁ একটু ভালো লাগছে, তো একটু পাকশাক করা যায় না অনেকদিন তো মানে একটু আমরা যখন নাকি চাকা বন্ধ হয়ে যায়, তার অসুস্থ করেন, তাহলে কি হবে, সে শুয়ে ভাববে যে আমরা শেয়ার হোল্ডার। আমরা এরকম না যে আমার ওয়াইফ হাজবেন্ড শুধু চায় যে আমি, এটা সামান্য জিনিস করতে পারি আমরা একটুখানি। স্ত্রীরা তো প্রতি মাসেই যত বাহাদুরি হোক, যত শক্তিশালী হোক, কিছুদিন অসুস্থ থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য, 2-3 দিনের জন্য, 4 দিন 5 দিনের জন্য তারা অসুস্থ থাকেন। ওই সময় আপনি যদি একটু মমতা বোধ দেখান, একটু সহানুভূতি দেখান, এটা আপনার ছোট ছোট অনেক টিকিট দেখবেন মাফ হয়ে যাবে। বুঝছেন তো, অনেক টিকিট অনেক সময় যে কিছু রং করে ফেলায়, ফাউল খেলে যে ওগুলো মাফ হয়ে যাবে। ফাউল খেলে বলতে অনেক সময় রাগ করি, রাগটা কমপ্লিটলি অন্যায় ভাবে, জাস্ট আপনার মেজাজটা বাইরে থেকে গরম, কারণ বাইরে কর্মচারী আজকে ভালো করে দিছে একটা, সেটা এসে ঘরের ভিতরে যেটাই ধরে লবণ বেশি কেন, আরে পানি দিতে বলছি ঠান্ডা দিতে বলে গরম দিতে বলছি, মেন হলো বাইরে থেকে। তো অনেক ফাউল করে রাখছেন না, এগুলো ওই সহানুভূতি আর ওই একটুখানি মমতাবোধের কারণে মাফ হয়ে যায়। সর্বশেষ একটা বলবো, সময় কম, এর মধ্যে অনেকটা এসে যায়, একটু রোমান্স হওয়ার চেষ্টা করেন, রোমান্টিক হইতে চেষ্টা করুন। আপনি রোমান্টিক না হইলেও হন, কারণ ভালোবাসা বা দাম্পত্য জীবন এর একটা ব্যাকবোন হলো রোমান। আপনি যদি একটু রোমান্টিক না হন, হাসি খুশি না হন, একটুখানি হাস্যোজ্জ্বল না হন, একটুখানি ফুরফুর মেজাজি না হন, তাহলে তো ঘর চলবে না। দুজনের মধ্যে তো একটা সম্পর্ক আনসিন, কেউ দেখে না দাম্পত্য জীবনটার যে একটা আপনার সংঘাত অথবা আপনার মোলাকাত যেটাই বলেন, হয়তো এটা একে অন্যের সাথে আলিঙ্গন করবে না, বাড়াবাড়ি করবে না, একে অন্যের সাথে শুধু পিটাপিটি করবে। তো এই জন্য একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করেন। রোমান্টিকের অর্থ হলো যেই কাজ করলে, যেই সময়, যেই অ্যাক্টের কারণে স্ত্রী খুশি হবে সেটা করার চেষ্টা করেন। আপনার হাজার মাথা ব্যথা, স্ত্রী আজকে মনে চাইছে একটু এই কাজটা করবে, তো একটা ওষুধ খাইয়ে হলেও সেটা পূরণ করার চেষ্টা করেন। ঠিক আছে, একটু ট্যানাল খেয়ে, আজকে সে অনেকদিন থেকে সাজায় রাখছে যে এই দিন বাইরে যাবে একটুখানি, আপনি ঠিক ওর 1 ঘন্টা বললো আজকে তো আমার মাথায় ব্যথা, না হলে তো চাইতাম, সে কিছুই বলবে না, কারণ আপনার প্রতি তার দয়া আছে, কিন্তু তার মনটা অবচেতন মনে হার্ট হবে যে আর কোনোদিন হইতে পারলো না, মানে আপনি রোমান্টিক না, আপনি এটার জন্য মেনটেন করেন না। সকাল থেকে আপনি এভাবে থাকেন না যে আজকে কিন্তু আমাকে বাইরে যেতে হবে। এছাড়াও অনাকাঙ্ক্ষিত ভাবে কখনো কখনো হ্যাপি, আমরা শুধু ওই 14 ফেব্রুয়ারির দিকে তাকায় থাকি, ওই দিন একটা ফ্লাওয়ার কিনবো, আর তো ফ্লাওয়ারের দোকানের কাছে দিয়েও যাবো না। কে বলছে কি ফ্লাওয়ার কিনা গুণা নাকি? 14 তারিখে গুণা, 14 তারিখে কিনা গুণা, 14 ফেব্রুয়ারি না ওটা নাকি, কিন্তু এরপরে তো গুণা না, কিন্তু ওই দিন আমরা ক্রিমিনাল পাশও যাবো না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে দেখেন, আমি আরেকবার বলে দিব একই কথা, যে মেনটেন না করলে টিকিট খাবেন। কখনো ছোট টিকিট, এটা হয়তো কোনো রকম ঠিক আছে মনে কষ্ট যাবে, এই সেই, বড় টিকিট হলে টো করে নিয়ে গেলে কিছুই করা থাকবে না, আফসোস করা ছাড়া। এই জন্য বললাম যে একেবারে স্মার্ট অথবা পুরাতন ড্রাইভারদেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে অহরে, এখন কেন জানি এর প্রবণতা বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাম্পত্য লাইফটা সুন্দরভাবে লিড করার তৌফিক দান করেন, এমন লাইফ লিড করার তৌফিক দান করেন যেখানে শুধু হ্যাপিনেস থাকবে, যেখানে সুখ শান্তি থাকবে, যেখানে থাকবে না কোনো দুঃখ, যেখানে থাকবে না কোনো সংঘাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের লাইফ নিয়ে চলার তৌফিক দান করেন এবং এই লাইফ নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।